সব পরে বলছি। আমি অফলাইন ক্লাসে জয়েন করতে চাই, অফলাইন কোচিং। হ্যাঁ, আমাদের অফলাইন রয়েছে, বাট আপনি এই বিষয়ে আমাদের সুদীপ বাবুর সাথে একটু যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিশ্বাসকোম্পানি.com-এ চলে যাবেন, ওখান থেকে। দাদা আমি এই ইয়ারে 12 শেষ করলাম, দেন তারপর এই ক্লাসটা করছি। করেন করেন, খুব ভালো। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ করে দেওয়া হোক, আর কোনো ইম্পর্টেন্ট চ্যাট আসছে না। চ্যাট বক্স আপাতত অফ করে দেওয়া হোক। হ্যাঁ স্যার, করে দিয়েছি। ওকে, চলুন শুরু করি। আহ, একটা মিনিট, আমার স্ক্রিনটা একটু প্রেজেন্ট করে নিই। আচ্ছা, টিম থেকে একটুখানি বলো তো, আমার স্ক্রিন আর ভয়েস দুটোই ক্লিয়ার? ওকে ওকে স্যার, অল ক্লিয়ার। ওকে ওকে, চলুন। তো আজকের ক্লাসে আমরা শুরু করব বা দেখব ক্যানভার ড্যাশবোর্ডটাকে। ঠিক আছে, কিভাবে আমরা ক্যানভার মধ্যে ঢুকবো, সেটাকে আদৌ ইনস্টল করতে হবে নাকি, বা কি করতে হবে, পুরো খুঁটিনাটি দেখবো। দেখার পরে ক্যানভার যে ড্যাশবোর্ড, সেটা আমরা একটুখানি দেখে নেব। ওকে, তো সবার প্রথমে আমরা গুগলে যাব বা যে কোনো ব্রাউজারে যাব, গিয়ে সার্চ করব ক্যানভা, CANVA, ক্যানভা। লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে বা যেখানে লেখা থাকবে ভিজুয়াল স্যুট ফর এভরিওয়ান, এই লিঙ্কটায় আমরা ক্লিক করবো। এই যে ক্যানভা ইন্ডিয়া, ওকে, ক্যানভা ইন্ডিয়ার লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ওকে, যেখানে ডান দিকের কর্নারে একটা সাইন আপ থাকবে আর একটা লগ ইন থাকবে। এখানে আমি মনে করছি ম্যাক্সিমাম জনের এখনো ক্যানভা মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই বা কোনো সাইন আপ করা নেই। আপনারা কি করবেন, এই সাইন আপে ক্লিক করবেন। ওকে, তো আমি এখন সাইন আপে ক্লিক করলে কি হবে, ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। বাট আপনারা কি করবেন, প্রথমে সাইন আপে ক্লিক করার পর দেখবেন কিছু একদম সামান্য ইনফরমেশন চাইবে। ঠিক আছে, ওই আপনি স্টুডেন্ট কিনা বা আপনি টিচার কিনা। সো আপনারা প্রত্যেকে স্টুডেন্টটাকে সিলেক্ট করে বাদ বাকি যা ইনফরমেশন চাইবে ছোট ছোট দিয়ে জাস্ট একটুখানি এটা রেজিস্টার করে নেবেন। নর্মাল নর্মাল প্রসেস, কোনো হাতি ঘোড়া কিচ্ছু না। আমি এখানে দেখাতে পারছি না কারণ আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। আমি সাইন আপে ক্লিক করলে আমার ডিরেক্ট সাইন আপ হয়ে যাবে, এই সরি ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। ওকে, সো আপনাদের কাজ কি হবে, গুগলে গিয়ে ডিরেক্ট সার্চ করবেন ক্যানভা। প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। ওকে, সাইন আপে ক্লিক করার পর প্রথমে আপনাদের জিজ্ঞেস করবে বা আপনি স্টুডেন্ট কিনা টিচার কিনা। আপনারা স্টুডেন্ট সিলেক্ট করার পর নর্মাল যা যা ইনফরমেশন, একদম বেসিক ইনফরমেশন চাইবে, ইনফরমেশন গুলো পুট করে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আবার যখন আপনারা ক্যানভায় ঢুকবেন তখন কি করবেন, এই লগ ইনে ক্লিক করবেন। আবার পরবর্তীকালে যখন আবার আপনাকে ডিজাইন করার জন্য ক্যানভায় আসতে হবে, তখন এইভাবেই ক্যানভা সার্চ করে লগ ইনে ক্লিক করবেন। তখন আর সাইন আপে ক্লিক করবেন না, কারণ তখন অলরেডি আপনার সাইন আপ হয়ে গিয়েছে বা রেজিস্টার হয়ে গেছে। তো বা কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে ক্লিক করলেই ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন লগ ইনে ক্লিক করি। দেখুন আমার আমার একটা ইন্টারফেস সামনে চলে এসছে। আপনাদের কি আসবে, আপনাদের সাদা আসবে, আমার এটা ব্ল্যাক করা আছে তাই। ঠিক আছে, এরকম একটা সেম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার আমি এই ইন্টারফেসের কোথায় কি আছে সমস্ত কিছু আমরা দেখে নেব। ওকে, তো চলুন আমরা এই বাঁদিকের পুরো প্যানেল থেকে নিচ বরাবর আসবো, কারণ এই বাঁদিক অনুযায়ী ডান দিকটা কন্ট্রোল হয়। আমি এখানে বাঁদিকে যা ক্লিক করব, বাঁদিক অনুযায়ী আমার ডান দিকটা চেঞ্জ হতে থাকবে। বাঁদিক অনুযায়ী আমার ডান দিকটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, সো আমি বাঁদিক বরাবর এগিয়ে চলি। এত দূর আমরা পারবো। ক্যানভার মধ্যে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চ্যাট বক্সটা একটু ওপেন করে দেওয়া হোক।
আমরা এতদূর পারবো একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ক্যানভার মধ্যে? এতদূর পৌঁছাতে পারবো? জাস্ট ওয়াই করে নিয়েছি। হ্যাঁ, এখনো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এখনো করে নিতে পারেন। ওকে, আর একবার বলবেন? কিচ্ছু না, এখানে গিয়ে ক্যানভা সার্চ করবেন, প্রথম লিংকে ক্লিক করবেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন, এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেসিক কিছু ইনফরমেশন চাইবে, প্রথমে বলবে আপনি স্টুডেন্ট কিনা, টিচার কিনা, বা আদার্স কোনো প্রফেশন জিজ্ঞেস করবে। আপনার প্রত্যেকে স্টুডেন্টই সিলেক্ট করবেন, ঠিক আছে? স্টুডেন্ট সিলেক্ট করার পর বেসিক কিছু ইনফরমেশন চাইবে, সেটা দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর পরবর্তীকালে যখনই এখানে আসবেন, লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। ওকে, দেন এখানে চলে আসবেন। ওখানে টাকা চাইছে, না না টাকা দেওয়া লাগবে না, ওটাকে স্কিপ করে যান, ওটাকে স্কিপ করে যান, ঠিক আছে? টাকা দিতে হবে না, ওটা আপাতত ফ্রি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে রাখেন। পরে আমাদের তরফ থেকে ওই প্রিমিয়াম অ্যাকাউন্টটি, এখন যেটা টাকা দিতে বলছে সেটাই আমরা আপনাদের ফ্রিতে প্রোভাইড করব, ঠিক আছে? এখন কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। আচ্ছা, নেক্সট। এবার আমরা প্রথমের এই আইকনটাতে ক্লিক করি, এটার নাম হচ্ছে ওপেন মেনু। এটা হচ্ছে মেনু আইকন। তো মেনু আইকন কি কাজে লাগে? এখানে যদি আমি ক্লিক করি, আমার একটা মেনু ওপেন হবে, এখানে কি কি দেখাবে, আমি যা যা ডিজাইন স্টার মার্ক করে রাখবো সেগুলো দেখাবে, আর আমার কিছু রিসেন্ট ডিজাইন, আমি রিসেন্টলি যা যা ডিজাইন করেছি সেগুলো দেখাবে। ওকে, আমি যা যা ডিজাইন স্টার মার্ক করে রেখেছি সেগুলো দেখাবে, আর রিসেন্ট বানানো ডিজাইন এখানে দেখাবে, ঠিক আছে? আবার এটাই ক্লিক করব, আমার এই মেনুটা ক্লোজ হয়ে যাবে। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট একটা বাটন, সেটা হচ্ছে ক্রিয়েট বাটন। সব থেকে ইম্পর্টেন্ট একটা বাটন, সেটা হচ্ছে ক্রিয়েট বাটন। ওকে, আমার সাথে সাথে আপনারাও, আচ্ছা এখন থাক, এখন না না করলেও হবে, আগে দেখে নেন। সো এরকম একটা উইন্ডো ওপেন হবে। প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে কি, ফর ইউ, এবং ফর ইউ, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস। আমরা ফর ইউতে ক্লিক করার পর এখানে আমাদের একটা সার্চ বার দেখায়। সার্চ বারে আমি একটুখানি মনে করুন যা দরকার, আমি মনে করুন আমি ইনস্টাগ্রামের জন্য ডিজাইন বানাবো। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর দেখুন ইনস্টাগ্রাম রিলেটেড বা ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে এমন কোন সাইজ, মানে যাবতীয় যা যা সাইজ ইনস্টাগ্রামে থাকে সমস্ত সাইজ আমাদের এখানে বাই ডিফল্ট দিয়ে দেবে। ক্যানভা আগে থেকেই আমাকে বানিয়ে দিয়ে দিয়েছে। দেখুন এই যে ইনস্টাগ্রাম পোস্টের স্কোয়ার, ইনস্টাগ্রাম পোস্টের 4:5, ইনস্টাগ্রাম পোস্টের 3:4। আমি যেটাতে হোভার করব তার পিক্সেল এখানে দেখাবে, দেখুন 1080x1350 পিক্সেল, 1080x1080 পিক্সেল। যে কোনো একটা আমি ক্লিক করি, মনে করুন এই প্রথমটা আমি ক্লিক করলাম, যেই ক্লিক করলাম আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এলো। এবার আমি যাবতীয় ডিজাইন এখানেই করব। ওকে, মনে করুন আমি এখন ফেসবুকের জন্য কোনো ডিজাইন বানাবো। যেই ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুকে পোস্ট হবে বা পোস্ট করা যাবে এমন প্রচুর রিলেটেবল সাইজ আমার সামনে চলে এসেছে। দেখুন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের ল্যান্ডস্কেপ, ফেসবুক পোস্টের স্কোয়ার, ফেসবুক কভার, ইচ এন্ড এভরিথিং, ফেসবুক অ্যাড। ওকে, সো আমি যেটাতেই ক্লিক করব একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। এবার আমি এখানে যাবতীয় যা যা ডিজাইন শিখবো সেটা আমি এখানে অ্যাপ্লাই করব, ডিজাইন করব। এসব আমরা পরে দেখবো, এখনই না। ওকে, মাথায় ঢুকছে ধীরে ধীরে? চ্যাট বক্সটা একটু ওপেন করে দাও, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। মাথায় ঢুকছে ধীরে ধীরে?
ক্লিয়ার স্যার, আরেকবার দেখাবো। ফোনে হবে, ইয়েস ফোনে হবে। আচ্ছা, ফোন ইউজারদের জন্য বলি, একটুখানি চ্যাট বক্স আপাতত অফ করাও। ফোন ইউজারদের জন্য আমি বলে দিই, ফোনের রোটেশন বাটনটাকে অন করে নেবেন উপর থেকে নামিয়ে। রোটেশন অন করার পরে ক্যানভায় যাওয়ার পর যেভাবে আমরা ল্যান্ডস্কেপে ভিডিও দেখি, এইভাবে যেভাবে আমরা ল্যান্ডস্কেপে ভিডিও দেখি সেইভাবে মোবাইলটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরই দেখবেন আমি যা যা কিছু দেখাচ্ছি আমার ডেস্কটপের স্ক্রিনে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। ওকে, তাহলে কি করবেন, প্রথমে ফোন থেকে ওপর থেকে নামিয়ে যে রোটেশন বাটন থাকে রোটেশনটাকে অন করে নেবেন। রোটেশন অন করার পরে মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলে কি হবে, আমি যা যা দেখাচ্ছি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, সেম অপশন সেম জায়গায়। ঠিক আছে, কিছু কিছু চেঞ্জেস থাকবে, আমি বলে দেবো। ওকে, আর যদি মোবাইলে ক্যানভা অ্যাপ ইনস্টল করা থাকে অ্যাপটাকে আনইনস্টল করে দিন। ঠিক আছে, তা নাহলে কি হবে, অ্যাপে ওটা রোটেট হয় না। তো মোবাইল ইউজাররা এইভাবে ইউজ করবেন। চলুন আমরা আবার ফিরে যাই। এখানে আমি কি করে এলাম, এই যে প্লাস ক্রিয়েট বাটনটার নাম শুনেই বুঝতে পারছি আমাকে যখনই কিছু ক্রিয়েট করতে হবে, মানে কিছু ডিজাইন করতে হবে, তখনই এখানে আসতে হবে। আমি যে ক্লিক করলাম, ফর ইতে ক্লিক করব। এই সার্চ বারটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি সার্চ বারে ক্লিক করে আমার যা প্রয়োজন, মনে করুন আমি কোনো A4 এ ডিজাইন করব, জাস্ট লিখে টাইপ করব A4। এই দেখুন A4 পোর্ট্রেট, A4 ল্যান্ডস্কেপ, A5, A3 সমস্ত কিছু আমার সামনে চলে এসছে। ঠিক আছে, তাহলে এই ফর ইউটা আমার কাছে, এই ফর ইউর মধ্যে সার্চ বারটা আমার কাছে একটা বরদান বলতে পারেন। মানে আমাকে আর আদার্স ভাবে কোনো সাইজ গাইড গুগল থেকে নিয়ে আসতে হচ্ছে না যে কোন প্ল্যাটফর্মের জন্য কি সাইজ প্রয়োজন। অলরেডি এখানে বানানো রয়েছে, আমাকে জাস্ট সেই প্ল্যাটফর্মটা সার্চ করতে হবে। বা মনে করুন আমি এখানে সার্চ করছি বিজনেস কার্ড, যে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, দেখুন প্রফেশনাল লেভেলে যা যা বিজনেস কার্ড হয় সেই সাইজ আমার সামনে চলে এসছে। সো যাবতীয় যাই আমি ডিজাইন করব না কেন, এই ফর ইউর মধ্যে এসে সার্চ বারে সার্চ করলেই আমি পেয়ে যাব। এবার ক্লিক করলে আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। ওকে, আশা করছি এতদূর ক্লিয়ার। এবার আমি কিছু কালারফুল আইকন দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত। আবার এখানে দেখতে পাচ্ছি এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট, ফর ইউটাও ব্ল্যাক এন্ড হোয়াইট। বাট এগুলো কেন কালারফুল? এগুলো হচ্ছে এক একটা শর্টকাট। এগুলো কি এক একটা শর্টকাট। যেমন প্রেজেন্টেশনস এ যদি ক্লিক করি, দেখুন প্রেজেন্টেশনস এর একটা শর্টকাট আমার সামনে চলে এলো। সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করি, দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা আমার সামনে চলে এলো ইন্টারফেস সাইজ। ফটো এডিটরে ক্লিক করলে এখানে কিছু দেখতে পাবো, এসব আমি পরে দেখছি। ভিডিওসে যদি ক্লিক করি, দেখুন ভিডিওর সাইজ ফাইজে আমরা দেখতে পাবো। সো এগুলো কি শর্টকাট। ওকে, এগুলো আর কিছুই না, এগুলো একটা শর্টকাট, যা লেখা রয়েছে ঠিক তাই। আচ্ছা, এবার আমি একটু নিচে চলে আসি। কাস্টম সাইজ। কাস্টম সাইজটা কি? কাস্টম সাইজটা হচ্ছে, মনে করুন এই ফর ইউর মধ্যে তো আমি যেটা সার্চ করছিলাম তার জন্য একটা অলরেডি সাইজ নেওয়া রয়েছে, 1080x1350 পিক্সেল। এখানে যে 42x59.4 সেন্টিমিটার অলরেডি আগে থেকে প্রি ডিফাইন্ড কিছু সাইজ দেওয়া রয়েছে। বাট আমাকে মনে করুন একটা ক্লায়েন্ট পেলাম, ক্লায়েন্ট আমাকে বলল তুমি আমাকে 500x700 পিক্সেলের একটা ডিজাইন বানিয়ে দাও। ঠিক আছে, এবার ক্লায়েন্ট আমাকে বললো না সেটা উইথ কোনটা হাইট কোনটা। জেনারেলি প্রথমের যে নাম্বারটা হয় সেটা অলওয়েজ উইথ হয়, পরের যে নাম্বারটা হয় সেটা অলওয়েজ হাইট হয়। তাহলে ক্লায়েন্ট আমাকে কি বলেছে, 700x500 পিক্সেলের একটা ডিজাইন বানিয়ে দিতে। তাহলে আমি প্রথমে দিলাম 700, হাইটে গিয়ে দিলাম 500। আমাকে কোন ইউনিটে করতে বলেছে, পিক্সেল ইউনিটে, যে পিএক্স মানে পিক্সেল। এবারে দেখুন ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। যদি আমাকে ক্লায়েন্ট বলে ইঞ্চিতে ডিজাইন করতে তাহলে আমি ইঞ্চি সিলেক্ট করব, যদি মিলিমিটারে ডিজাইন করতে বলে মিলিমিটারে করব, সেন্টিমিটারে বলে সেন্টিমিটারে করব। ঠিক আছে, সো আমাকে এখন ক্লায়েন্ট বলছে পিক্সেলে করতে। সো আমি আমার মতো করে 700x500 দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখুন আমার সামনে 700x500 পিক্সেলের, মানে এই উইথটা হচ্ছে 700 পিক্সেল,
হাইটটা হচ্ছে 500 পিক্সেল। ওকে, তো 700 বাই 500 পিক্সেলের একটা আর্টবোর্ড আমার সামনে ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে কাস্টম সাইজ, মানে আমি আমার পছন্দ মতো সাইজ কাস্টমাইজ করতে পারলাম। ওকে, ক্লিয়ার সবাই? জাস্ট ওয়াই লিখে টাইপ করুন, প্রত্যেকে ক্লিয়ার? জাস্ট ওয়াই, বুঝতে পারছি আমরা? ওকে ওকে ওকে, কি ব্যাপার, চ্যাট বক্সে কোনো এনার্জি নেই কেন? স্যার পার্টিসিপেন্ট জয়েন্ট এন্ড লেফট মেসেজে বারবার স্ক্রিন শো করছে, এটা কিছু করার নেই, এটা মিটেরই বাই ডিফল্ট। সোশ্যাল মিডিয়াটা বুঝলাম না। সোশ্যাল মিডিয়াতে যা যা সাইজ হয় সমস্ত প্ল্যাটফর্মের সাইজ ওখানে পাওয়া যাবে, আর কিছুই না। এটা মেসেজের সাউন্ড না, কেউ হ্যান্ড রেজ করলে এই যে টুং করে আওয়াজ হয়, ওটা মিটের বাই ডিফল্ট, সেই কারণে কেউ হ্যান্ড রেজ করবেন না। আচ্ছা, টিম থেকে একটুখানি খেয়াল রাখো তো, যে হ্যান্ড রেজ করবে, যে হ্যান্ড রেজ করবে কিউএনএ তে যদি সে আবার হ্যান্ড রেজ করেও তার নাম ডাকবে না, ঠিক আছে? আমাকে ওকে একটুখানি ওকে স্যার। পার্সোনালি হোয়াটসঅ্যাপে তার নামটা একটুখানি আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। যদি কেউ হ্যান্ড রেজ করে, আর আজকের মতো তার কিউএনএ অফ, ঠিক আছে? ওকে, চলুন আপাতত চ্যাট বক্সটা অফ করা যাক। তো যেখানে ছিলাম আমরা, কাস্টম সাইজ। কাস্টম সাইজটা কি জিনিস? আমাদের ইচ্ছা মতো সাইজ আমরা এখান থেকে নিতে পারবো, সেটা হচ্ছে কাস্টম সাইজ, মানে সাইজকে কাস্টমাইজ করা, আর কিছুই না। আচ্ছা, নেক্সট কি হচ্ছে আপলোড। আপলোড নিশ্চয়ই আর কিছু বলতে হবে না, আপলোডের মাধ্যমে কোনো আমার ডিজাইনের প্রয়োজনে যা যা যাবতীয় যা যা লাগবে সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো। ওকে, বাট এই আপলোডসটা আমরা ইউজ করব না। কোথায় ইউজ করব আপলোড, কিভাবে আপলোড করব সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এই আপলোডসটা আমরা খুব বেশি ইউজ করি না, বাট যেহেতু আমি আপনাদের সম্পূর্ণ ক্যানভাটাকে চেনাচ্ছি, কোথায় কি রয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাই এটা আমি জাস্ট দেখালাম যে এখান থেকেও আপলোড করা যায়, বাট আমরা এখান থেকে আপলোড করবো না, অন্য এক জায়গা থেকে আপলোড করবো, ঠিক আছে? আপাতত এটাকে ক্রস করি, তাহলে আমাদের এই ওপর থেকে নিচ অব্দি সবকিছু কভার করা হয়ে গেল। এবার আমি ক্রস করি, এটা আমি কোথায় ছিলাম? এই যে ক্রিয়েট বাটনটা, যেই ক্লিক করলাম দেখুন সেম উইন্ডো আবার ওপেন হলো, আবার এখানে ক্রসে ক্লিক করব, চলে যাব। তাহলে ক্রিয়েট বাটন, ওপেন মেনু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার হোম, হোমটা কি? দেখুন আমি এইগুলোর চারপাশে কোনো স্কোয়ার মার্ক নেই, তার মানে কি এগুলো সিলেক্টেড নেই। যেটাই ক্লিক করব তার চারপাশে দেখুন একটা স্কোয়ার মার্ক হয়ে গিয়ে কালারটা ফিল হয়ে যাবে। আমি হোমে ক্লিক করব, দেখুন হোমের আইকনটা কালার ফিল হয়ে গিয়ে একটা স্কোয়ার মার্ক হয়ে গেল, তার মানে কি এটা এখন সিলেক্টেড আছে। তাহলে আমি হোমে ক্লিক করলাম, এইবার যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যানভার হোম ইন্টারফেস। ওকে, হোম ড্যাশবোর্ড, মেইন ড্যাশবোর্ড হচ্ছে এটা। এবার আমি প্রথমে এই জায়গাটাকে আগে কভার করি, এই জায়গাটার মধ্যে কি আছে একটু দেখে নিই। আমাকে কি বলছে, এই একটা সার্চ বারে যে সার্চ ডিজাইনস ফোল্ডার্স এন্ড আপলোডস, আমি এখানে ক্লিক করি। যেই ক্লিক করলাম আমার নিচে কিছু ফিল্টার চলে এলো। কি কি ফিল্টার? প্রথমে টাইপ বলছে, কি টাইপ? তুমি কি ডিজাইন সার্চ করতে চাও? তুমি কি যে করেছো সেই ইমেজ সার্চ করতে চাও? তুমি কি যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিও সার্চ করতে চাও, নাকি কোনো ফাইল সার্চ করতে চাও? আমি এখান থেকে কিছুই করছি না, জাস্ট বাইরে ক্লিক করে দিই, বাই ডিফল্ট অটোমেটিক্যালি এটা নিয়ে নেয়। আচ্ছা, ক্যাটাগরিতে যদি ক্লিক করি, দেখো কি ক্যাটাগরি সিলেক্ট করতে চাইছি সেই ক্যাটাগরি দেবে। তুমি কি বিজনেস কার্ড রিলেটেড কিছু সার্চ করতে চাও, ইনস্টাগ্রাম পোস্ট, মেনু, ফেসবুক অ্যাড, ইউটিউব থাম্বনেল, এই রিলেটেড কিছু সার্চ করতে চাও, সেগুলো সিলেক্ট করো। সেগুলো আমরা কিচ্ছু করছি না আপাতত। আমি একটা মনে করুন এই আপনাদের যে আমি দেখিয়েছিলাম এই যে মডিউলটা, সেই মডিউলের নামটা একটুখানি সার্চ করি, এই যে গ্রাফিক ডিজাইন ফ্রি ক্লাস সিলেবাস।
আমি এখানে জাস্ট ফ্রি ক্লাস সিলেবাস লিখে সার্চ করি, বা আর কিছু লিখতে হবে না। যেই আমি ফ্রি ক্লাস সিলেবাস সার্চ করলাম, এই দেখুন এই ফ্রি আর ক্লাস এই দুটো কিওয়ার্ড যে যে ডিজাইন ফাইলের মধ্যে আছে, দেখুন এই যে ফ্রি ক্লাস, এই দেখুন ফ্রি ক্লাস, এখানে ফ্রি ক্লাস রয়েছে, এই দেখুন ফ্রি ক্লাস, এই যে ফ্রি ক্লাস। সো যেখানে যেখানে ফ্রি ক্লাস কিওয়ার্ডটা রয়েছে সেই সেই ডিজাইন আমার সামনে চলে আসবে। আমি যদি ক্লিক করি, ওই দেখুন আমি এক চান্সে আমার একটা পুরনো ডিজাইন খুঁজে পেয়ে গেলাম, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। আমার একটা পুরনো ডিজাইন, আমি এই দেখুন ফ্রি ক্লাস কিওয়ার্ডটা এখানে রয়েছে, তাই এই ফাইলটা আমার সামনে চলে এলো। তাহলে এই সার্চ বারের কাজ কি? আমার কোনো পুরনো ডিজাইন আমাকে খুঁজতে সাহায্য করবে। ওকে, আর কি কোনো টেমপ্লেট খুঁজতে সাহায্য করবে। টেমপ্লেট কি জিনিস আমি পরে বলবো, এখনই। ওকে, তাহলে এই সার্চ বারটার ম্যাক্সিমাম কাজ আমরা এই কাজেই লাগাবো। আমার মানে আমি যা যা ডিজাইন বানিয়েছি আগে, সেটা অনেক আগে হতে পারে, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে হতে পারে, বাট সেই ফাইলের নামটা আমার মনে আছে। আমি কি ফাইল নেম দিয়েছিলাম সেটা মনে আছে, এবার ডিজাইনটা আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি জাস্ট এই ফাইল নেমটা এখানে সার্চ করব, যেমন আমি এক্ষুনি সার্চ করে দেখালাম। আপনার সামনে সেই 1 বছর, 2 বছর, 3 বছর আগে বানানো ডিজাইনটাও ঠিক সামনে চলে আসবে। ওকে, তাহলে এই সার্চ বারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি কাজে লাগবে? পুরোনো ডিজাইন সার্চ করতে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। প্রত্যেকে ক্লিয়ার? বলেন বলেন বলেন। জাস্ট ওয়াই। চ্যাট বক্সে এনার্জি নাই কেন? বলেন 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 বলেন। চ্যাট বক্স ঘুমিয়ে পড়লে তো আমিও ঘুমিয়ে যাবো। এনার্জি কই? হাউ ইজ দ্য জোশ? ওকে ওকে ওকে, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। চ্যাট বক্স আপাতত অফ। ওনারের কাজ, ওনার হচ্ছে ক্যানভা একটা শেয়ারেবল প্ল্যাটফর্ম, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স জিনিস, এখনই বললে মাথার উপর দিয়ে যাবে, সেই কারণে আমি এগুলো আপাতত স্কিপ করছি। ওনার হচ্ছে ক্যানভা একটা শেয়ারেবল প্ল্যাটফর্ম, একই ডিজাইনের মধ্যে মাল্টিপল ইউজার ডিজাইন করতে পারে। সো মনে করুন আপনার একটা বন্ধু আপনাকে কোনো ডিজাইন শেয়ার করেছে, সেই আপনার এখান থেকে এই ওনার চুজ করতে পারবেন। দেখুন এখানে আমি যার যার সাথে শেয়ার করেছি তার তার নাম এখানে দেখাচ্ছে, আমি যাকে সিলেক্ট করে দেবো শুধুমাত্র তার বানানো ডিজাইনই আমার সামনে চলে আসবে। ঠিক আছে, স্যার এগুলো সেরকম আপাতত ইম্পর্টেন্ট না। আমি ম্যাক্সিমাম যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। আর ডেট মডিফাইড কি? আমি আজকে বানানো ডিজাইন, কালকে বানানো ডিজাইন, লাস্ট 30 দিনে কি কি ডিজাইন বানিয়েছি, লাস্ট 90 দিনে, লাস্ট ইয়ারে কি কি ডিজাইন বানিয়েছি, এটা একটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টার যখনই আমি ক্লিক করব, এই নিচের রিসেন্ট ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে কি থাকে? এখানে আমার রিসেন্ট বানানো ডিজাইন গুলো থাকে, দেখুন রিসেন্ট বলে রয়েছে। এটা আমি পরে আসছি। ওকে, এক মিনিট একটু ওয়েট করুন, একটু জল খেয়ে নিই। সরি। ওকে, চলুন আবার ফিরে যাই। তো এই সার্চ বারটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে কি করব আমরা? পুরোনো ডিজাইন সার্চ করবো আর টেমপ্লেট সার্চ করবো। টেমপ্লেট আমি পরে দেখাচ্ছি, এখনই না, কারণ টেমপ্লেট কি বলতে হবে। আচ্ছা, এবার আমি দেখি কিছু আবার কালারফুল ডট দেখাচ্ছে। কি কি কালারফুল ডট? দেখুন, লার্ন গ্রিড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রিন্টেবলস, ব্লা ব্লা ব্লা, ফটো এডিটর, কাস্টম সাইজ, আপলোডস, মোর। এটা কোথাও দেখেছেন বলে মনে হচ্ছে, একটু চেনা চেনা লাগছে। এই জায়গাটাকে কোথাও হচ্ছে একটু চেনা চেনা লাগছে, কোথায় দেখেছেন দেখি তো। কার কিরকম ক্লাসে মন আছে, কোথায় দেখেছেন একটু বলুন তো। বা কোথাও একটা দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, এই তো। দারুন দারুন অডিয়েন্স, দারুন। ওকে ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। ওকে, আপাতত চ্যাট বক্স অফ করা হোক। সো এটা আর কিছুই না,
এগুলো শর্টকাট। আর এই দেখুন কাস্টম সাইজ, আপলোড, আর এখানে একটা এক্সট্রা দেখতে পাচ্ছি মোর। সো মোড়ে ক্লিক করলেও সেই সেম উইন্ডোটাই ওপেন হবে। প্লাসে ক্লিক করলেও যে উইন্ডোটা ওপেন হবে, এই মোড়ে ক্লিক করলেও সেম উইন্ডোটাই ওপেন হবে। এই উইন্ডোতে এই বাদিকের প্যানেলে যা যা রয়েছে সেম এখানেও আমরা দেখতে পাবো। ঠিক আছে, এগুলোও হচ্ছে এক একটা শর্টকাট। এই দেখুন প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রিন্টেবল, সব এগুলো এক একটা শর্টকাট। ওকে, আচ্ছা এবার নিচে আসি। সি হোয়াটস নিউ, এটা কি? এই হোয়াটস নিউটা হচ্ছে ক্যানভার মধ্যে মনে করুন কিছু নতুন টেমপ্লেট এসছে। আচ্ছা এবার আমি বলি, বারবার টেমপ্লেট 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 বলছি, টেমপ্লেট কথাটা বা টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট হচ্ছে আগে থেকে বানানো কোনো ডিজাইন, যেটা আমরা আমাদের সুবিধার্থে চেঞ্জ করতে পারবো। আমি পরে দেখাবো, বাট এখন জেনে রাখুন টেমপ্লেট কি জিনিস। আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটা আমরা আমাদের প্রয়োজনে চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। ওকে, এগুলো হচ্ছে টেমপ্লেট। কিরকম টেমপ্লেট দেখুন, এখানে অক্ষয় তৃতীয়ার টেমপ্লেট রয়েছে, কিছু ক্রিকেটের টেমপ্লেট রয়েছে কারণ এখন আইপিএল এর সিজন। দেখুন কিছু সামার ট্রাভেলের টেমপ্লেট রয়েছে কারণ এখন সামার সিজন, ওরা জানে ইন্ডিয়াতে কখন কি চলছে। এবং সামার সেল, কারণ ইন্ডিয়াতে এখন সামার চলছে, রাইট? আচ্ছা, তো এগুলো অ্যাকচুয়ালি কি, যখন যে ইভেন্ট আশেপাশে থাকে সেই ইভেন্টের কিছু টেমপ্লেট আমাদের এখানে সাজেস্ট করে, আমাদের বলে যে আমাদের এই টেমপ্লেট গুলো তোমরা ইউজ করো। ঠিক আছে, আমাদের এই ডিজাইন গুলো তোমরা ইউজ করো। এক কথায় বলতে পারেন এটা ক্যানভার তরফ থেকে কিছু প্রমোশন, যে এই টেমপ্লেট গুলো ইউজ করতে আমাদের মানে প্রভোগ করছে, মানে আমাদের বলে দিচ্ছে যে এগুলো ইউজ করো। তোমার এখন আশেপাশে অক্ষয় তৃতীয়া রয়েছে, এই যে অক্ষয় তৃতীয়া, সো অক্ষয় তৃতীয়ার পোস্টার এখান থেকে বানিয়ে নাও। এখন ক্রিকেট চলছে, সো ক্রিকেটের পোস্টার এখান থেকে তুমি বানিয়ে নাও। এই যে যেই আমি ক্লিক করব, দেখুন আগে থেকে বানানো কিছু ডিজাইন আমার সামনে চলে আসবে, এগুলোকেই বলা হচ্ছে টেমপ্লেট। বাট একটা কথা বলে দিই, এগুলো আপনারা এখন করবেন না। কেউ এই ডিজাইনে ক্লিক করবেন না, কেউ এই ডিজাইন এডিট করবেন না। কারণ কি? কারণ একটাই, আমরা কিন্তু কোনো ডিজাইন এডিট করতে এখানে আসিনি। আমরা এগুলো কিভাবে বানায়, এগুলোর পিছনের স্টোরি কি সেটা শিখতে এসেছি। এখন যদি আমি এগুলোকেই এডিট করতে বসে যাই, এই হেডলাইনের বদলে আমি আমার হেডলাইন বসিয়ে দেবো, আমি এখানে ছবি চেঞ্জ করে দেবো, আমার ডিজাইন রেডি হয়ে যাবে, খুব মজা লাগবে দেখতে, বাট আপনার থিঙ্কিং বা থিঙ্কিং পাওয়ার নষ্ট হয়ে যাবে, আপনার ডিজাইন স্কিল নষ্ট হয়ে যাবে। সো অ্যাজ আ বিগিনার ডিজাইনার কখনো শুরুর দিকে এই টেমপ্লেট ইউজ করবেন না। এটা একটা ডিসক্লেমার দিয়ে দিলাম আমি সবাইকে। ঠিক আছে, কেউ এখনই কোনো টেমপ্লেট ইউজ করবেন না। আমরা কিন্তু এখানে কেউ টেমপ্লেট এডিট করতে আসিনি, আমরা এগুলো কিভাবে বানায় সেটা শিখতে এসেছি। আমরা ব্ল্যাঙ্ক পেজ থেকে ডিজাইন বানাবো। ঠিক আছে, আশা করছি এতদূর বোঝা গিয়েছে। সেই টেমপ্লেট কেউ কিন্তু ইউজ করবেন না। আপাতত এটাকে আমি ক্রস করে দিই আর হোমে চলে যাই। সো এটা বোঝা গেল কি, এখানে হচ্ছে কিছু সাজেস্টিভ টেমপ্লেট থাকে, সাজেশন। আমার আশেপাশে যা ইভেন্ট থাকবে সেই ইভেন্ট অনুযায়ী আমাকে কিছু সাজেশন দেবে যে এর মধ্যে এই ইভেন্ট রিলেটেড টেমপ্লেট রয়েছে, তোমরা এগুলো ইউজ করো। বাট আমরা ইউজ করবো না এখনই। ঠিক আছে, আচ্ছা এবার আসছি রিসেন্ট। রিসেন্টটা কি জিনিস? রিসেন্ট হচ্ছে আমি যা যা রিসেন্ট ডিজাইন বানিয়েছি সমস্ত রিসেন্ট ডিজাইন আমার সামনে এখানে চলে আসবে। ঠিক আছে, আর কিছুই না। যা যা রিসেন্ট ডিজাইন আমি বানাবো সমস্ত রিসেন্ট ডিজাইন আমার এখানে চলে আসবে। ওকে, এই দেখুন এইগুলো আমি এক্ষুনি এখানে ক্রিয়েট করেছিলাম, এই যে আনটাইটেল পেজ, আনটাইটেল পেজ। সো এখানেও দেখুন অলরেডি এখানে চলে এসেছে যে আনটাইটেল ডিজাইন, আনটাইটেল ডিজাইন। সো রিসেন্ট ডিজাইন এখানে চলে আসবে। তাহলে হোম ট্যাব আমাদের কমপ্লিট, হোম ট্যাবের ইচ এন্ড এভরি কর্নার আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট ট্যাবে যাব, তার আগে একটুখানি জিজ্ঞেস করে নিই এতদূর আমাদের ক্লিয়ার কিনা। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। এটা একটা বড় ট্যাব ছিল, মেইন ট্যাব ছিল, যেটা আমাদের জানতেই হতো। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। কি ব্যাপার, চ্যাট বক্সে এনার্জি কোথায়? এনার্জি নেই কেন? বলেন 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 বলেন, ক্লিয়ার করতে গিয়ে
তা আমি ঘুমিয়ে যাবো এবারে। স্যার এখানে লোগো ডিজাইন হয় 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 হয়। স্যার আপনার একটা প্রজেক্ট দেখান। দেখাবো দেখাবো, চাপ নেই, সব দেখাবো, চিন্তা করতে হবে না, সব দেখাবো। মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, তাহলে আপনার নেটওয়ার্কের ইস্যু আছে। সব হয় সব হয়, সব হয়, সব করা যায়, এটা একটা ডিজাইন সফটওয়্যার। ওকে, আপাতত চ্যাট বক্স অফ করা হোক। নেক্সট, এবার আসছি ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কটা কি? ক্লাস ওয়ার্ক আর কিছুই না, এখানে অ্যাজ আ টিচার আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিতে পারি, কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারি, সেগুলো আপনারা এখান থেকে দেখে সেই টাস্ক কমপ্লিট করে আবার এখানেই টিচারকে সেন্ড করতে পারেন। এবার তখন কি হবে, আমার কাছে একটা মেল আসবে, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিলে আপনাদের কাছে একটা মেল যাবে। সো একটা হেকটিক প্রসেস। সো চাপ নেই, আমরা এটা ইউজ করব না, কারণ আমরা প্রত্যেকে অতটা মেল ইউজ করতে অভ্যস্ত নই। সো কি করব আমরা, যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, কিভাবে আমি অ্যাসাইনমেন্ট দেব, কিভাবে হোমওয়ার্ক দেব, সব বলে দেবো। আপনারা হোমওয়ার্ক করবেন, কোথায় জমা দিতে হবে সব বলে দেবো, ঠিক আছে? আপাতত ক্লাস ওয়ার্কটা জেনে রাখুন, এখানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা যায়, যেটা অ্যাজ আ টিচার আমি অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করব, আপনারা অ্যাজ আ স্টুডেন্ট এখান থেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন। বাট এটা একটুখানি হেকটিক প্রসেস, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাক ধরার ব্যাপার, ওই মেল ঠেল যাবে। সো আমরা এটা ইউজ করবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি প্রজেক্টস। প্রজেক্টস কি জিনিস? প্রজেক্টস কিচ্ছুই না, সমস্ত প্রজেক্ট রিলেটেড যাবতীয় যা যা রয়েছে, যেমন কিছু দেখুন, এই যে ফোল্ডার্স রয়েছে, ডিজাইনস রয়েছে, ইমেজেস রয়েছে, ভিডিওস রয়েছে, এগুলো কি? মনে করুন আমি আমার ডিজাইন, রিসেন্ট যা যা ডিজাইন করেছি সেই রিসেন্ট ডিজাইন গুলো এখানে দেখাবে। আচ্ছা, আমি মনে করুন কিছু ফোল্ডার ক্রিয়েট করেছি, সেই ফোল্ডার এখানে দেখাবে। আমি মনে করুন কিছু ইমেজ আপলোড করেছি, সেই ইমেজ এখানে দেখাবে। আমি কিছু ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও এখানে দেখাবে। ঠিক আছে, মানে প্রজেক্ট রিলেটেড যাবতীয় যা যা জিনিস সব কিছু আমরা এখানে পেয়ে যাব। সেটা একটা ভিডিও হতে পারে, সেটা একটা ইমেজ হতে পারে, ফোল্ডার হতে পারে, রিসেন্ট ডিজাইন হতে পারে। এই যে আমি যদি এই ভিউ অ্যাজ লিস্টে ক্লিক করি, এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল পুরো। আবার যদি ক্লিক করে দিই ভিউ অ্যাজ গ্রিড, আবার এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কিছুই না, আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন যদি আমি শুধু ফোল্ডারে ক্লিক করি, আমার সামনে দেখুন শুধু ফোল্ডারই শো করবে। আমি যদি এখান থেকে ডিজাইনসে ক্লিক করি, আমার এখন শুধুই ডিজাইন শো করবে। আবার যদি আমি এখন ব্র্যান্ড টেমপ্লেট বাদ দিই, এটা এখন এটা একটা অন্য জিনিস, এখানে ব্র্যান্ডের জিনিসপত্র, এটা কিছু নেই বলে কিছু দেখাবে না, তাই আমি দেখাচ্ছি। ইমেজেস, আমি যা যা ইমেজ আপলোড করেছি সমস্ত ইমেজ এখানে দেখাবে। আচ্ছা, দেন ভিডিওস, আমি যা যা ভিডিও আপলোড করেছি সমস্ত ভিডিও এখানে দেখাবে। ঠিক আছে, সো আর যদি আমি এনি টাইপে ক্লিক করে দিই, সমস্ত কিছু দেখাবে। ঠিক আছে, সো প্রজেক্টসটা কি? প্রজেক্টস হচ্ছে আমি ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইন করার সময় যা যা কিছু আপলোড করেছি, বা মনে করুন আমি যা যা ডিজাইন বানিয়েছি সব এখানে দেখাবে, মানে প্রজেক্ট রিলেটেড যাবতীয় কাজ কারবার এইখানে পাওয়া যায়। ওকে, আচ্ছা, নেক্সট আসছি টেমপ্লেটস। টেমপ্লেটস কি? সেই আমি বললাম একই জিনিস, আগে থেকে বানানো কিছু ডিজাইন, যেগুলো আমরা আমাদের সুবিধার্থে চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। মনে করুন আমি এখানে লিখি জিম, যেই জিম লিখে সার্চ করলাম, দেখুন জিমের পোস্টার আমার সামনে চলে এলো। এবার যেটা পছন্দ আমি ক্লিক করে এডিট করে দিলেই তো আমার ডিজাইন রেডি। বাট এটা আমরা করব না, এটা একটা ডিসক্লেমার দিয়ে দিই আপনাদের, এটা কেউ করবেন না, তাহলে কিন্তু আপনাদের থট প্রসেস আস্তে 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 নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখনই না, এখন আমাদের শেখার সময়। তো শেখার সময়তেই যদি আমরা ফাঁকি দিই, আমাদের অ্যাকচুয়াল শেখাটা হবে না। ঠিক আছে, তো এগুলো কিভাবে বানাতে হয় আমরা সেটা এখানে শিখতে এসেছি, এডিট করতে আমরা আসিনি। আমরা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ থেকে ডিজাইন করব। ওকে, সেটা হচ্ছে টেমপ্লেটস। মাথায় ঢুকছে? ক্যানভার ইন্টারফেসটাকে ধীরে ধীরে চেনা যাচ্ছে। জাস্ট ওয়াই লিখে টাইপ করে রিসেন্ট, রিসেন্ট বলে কোনো অপশন নেই তো।
জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। ক্যানভাকে ধীরে ধীরে চেনা যাচ্ছে? বলুন বলুন বলুন, বাকিরা বাকিরা সব চুপ কেন? আরেকবার বলুন। আপনি তার মানে লেটে জয়েন করেছেন, ওয়েট করে যান। যেখানে আপনার সমস্যা হবে আমাকে কিউএনএ তে জিজ্ঞেস করবেন। ওকে, চ্যাট বক্স আপাতত অফ করি। মোবাইলে করছি বলে চ্যাট বক্স চ্যাটটা করে গেল। মোবাইলে করছি বলে আমার অনেক কিছু ইন্টারফেস আসছে না। আসবে, আমি বলেছিলাম মোবাইল যারা ইউজ করবে তারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ইউজ করবে। উপর থেকে রোটেশন আইকনটাকে অন করে, যেভাবে আমরা ল্যান্ডস্কেপে ভিডিও দেখি, মোবাইলটাকে কাট করে দিয়ে সেইভাবে ক্যানভাকে ইউজ করুন। আমি যা যা দেখাচ্ছি সব দেখতে পাবেন, ঠিক আছে? বাট ক্যানভা অ্যাপ যদি ইনস্টল করা থাকে, ক্যানভা অ্যাপটাকে আনইনস্টল করে দিন, দিয়ে ওয়েব ভার্সন ইউজ করুন। ক্লাস ওয়ার্ক শো করছে না, চাপ নেই, ওটার কোনো কাজও নেই আমাদের। আচ্ছা, আরো একটা জিনিস বলি। অনেকের মধ্যে হয়তো এই থিঙ্কিং তৈরি হচ্ছে বা এই ভাবনা তৈরি হচ্ছে যে এই পুরো কোর্স মডিউলে বুঝি আমাদের এই ক্যানভা নিয়েই নাড়াচাড়া করা শেখাবে। এটা একদমই নয়। আমি প্রথম দুদিন ক্যানভাটাকে এই কারণেই চিনিয়ে রাখি, যাতে প্র্যাকটিক্যালি যখন আমরা ডিজাইন করব তখন যাতে আপনারা সমুদ্রে গিয়ে না পড়েন। আমি যখন একটা অপশন ইউজ করব সেই অপশনটা কোথায় রয়েছে সেটা যাতে আপনারা সহজে দেখতে পান, সহজে খুঁজে পান। সেই কারণে আমি প্রথম দুদিন ক্যানভাটাকে চিনিয়ে দিই। আমি এখন ক্যানভা দেখাচ্ছি মানে এটা ভাববেন না যে পুরো এই কোর্সের মধ্যে শুধুমাত্র ক্যানভার কোথায় কি আছে এটাই শেখানো হবে, মানে যেটাকে টুল বলছি আমরা। আমি টুল আমি এখানে শেখাবো না। ঠিক দুদিন পর আমরা পুরো ফান্ডামেন্টালে চলে যাব, অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টালে, গ্রাফিক ডিজাইনের রুটে চলে যাব। আশা করি ক্লিয়ার। সো কেউ এই ভাবনায় ভাববেন না যে এখানে আমরা শুধুমাত্র ক্যানভা টুলটাই শিখবো, এটা একদমই নয়। এটা আমি জাস্ট আপনাদের চিনিয়ে দিচ্ছি যাতে প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের প্রবলেম না হয়, খুঁজতে যাতে প্রবলেম না হয়। ওকে, চলুন আমি আবার চলে যাই। সো টেমপ্লেটস, এবার আসছি ব্র্যান্ড। ব্র্যান্ডটা কি, এটারও কোনো সেরকম কাজ নেই। এখানে কি হয়, ব্র্যান্ডের কিছু কালার সেভ করে রাখা যায়, কিছু লোগো সেভ করে রাখা যায়। তো এখানে আমরা এটাকে সেভাবে ইউজ করব না, কারণ আমরা যখন ডিজাইন করব ওই ডিজাইনের পাশেই আমরা লোগো কালার সবকিছুই পেয়ে যাব, ওখান থেকেই আমরা অ্যাক্সেস করে নেব। ঠিক আছে, তো এটার আমরা সেভাবে ইউজ কেস আপাতত নেই, এটা আমরা স্কিপ করে যাই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি ক্যানভা এআই। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ক্যানভা এআই। একটা সার্চ বার দেখতে পাচ্ছি, আমি যদি ইমেজে ক্লিক করি দেখুন এই যে ইমেজ আসছে, তারপর অ্যাসপেক্ট রেশিও, কোন রেশিওতে ইমেজ বানাতে চাই, স্টাইল আসছে, কোন স্টাইলে ইমেজ বানাতে চাই, সবকিছু দেখাবে। এআই এর কোয়ালিটি, আলট্রা, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এগুলো সব প্রো ভার্সনে থাকবে, চাপ নেই। আমাদের তরফ থেকে যখন ক্যানভা দিয়ে দেওয়া হবে এগুলো সব আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, যেভাবে আমাদের চ্যাট জিপিটি, জেমিনি যেভাবে কাজ করে সেম ভাবে এটাও কাজ করে। সেম, ওখানেও যেমন আপনারা ইমেজ জেনারেশন করতে পারেন, সেম এখানেও আপনারা ইমেজ জেনারেশন করতে পারবেন। বাট ওই টুলগুলো যতটা পাওয়ারফুল, এইটা এখনো সেভাবে পাওয়ারফুল হয়ে উঠতে পারেনি, কারণ দেখুন এরা এখনো এটার মধ্যে কাজ করছে, ধীরে ধীরে এটাকে আপডেট করছে। ঠিক আছে, সো এটা ততটাও পাওয়ারফুল তৈরি হতে পারেনি। কখনো কখনো আমার নিড অনুযায়ী সুন্দর দারুণ ইমেজ বানিয়ে দেয়, আবার কখনো কখনো একটুখানি ঘেটে ফেলে। ঠিক আছে, সো এটাকে আমি আর সেভাবে দেখাচ্ছি না। এটার কাজ কি, যেভাবে আমরা চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করি, ইমেজ জেনারেশন করি, সেম ভাবে আমরা এখানেও একই কাজ করতে পারবো। ওকে, সেটাকে আমি আর করে সময় নষ্ট করছি না, নিজেরা একটুখানি এই জায়গাটা এক্সপ্লোর করে নেবেন। ওকে, একদম সেম চ্যাট জিপিটি, জেমিনি যেভাবে কাজ করে, বাট এটা ততটাও পাওয়ারফুল হয়ে উঠতে পারেনি চ্যাট জিপিটি, জেমিনির মতো। এরা এখনো এর উপরে কাজ করছে, দেখুন ধীরে ধীরে আপডেট করছে। এটা এআই 1.0 থেকে এআই 2.0 তে যাচ্ছে, অন ইটস ওয়ে, মানে এখন 1.0 থেকে 2.0 আপডেটের দিকে যাচ্ছে ক্যানভা এআই এর। ঠিক আছে, সেটা এখনো ততটাও আপগ্রেড হয়ে পারেনি, হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, নেক্সট আসছি মোড। মোড়ে ক্লিক করার পর
এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাপস। এগুলো এখন আমাদের সেভাবে কোনো প্রয়োজন নেই। আমরা কোনটাকে চুজ করবো? মোড়ে ক্লিক করার পর অ্যাপস, আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এক মিনিট। আচ্ছা, এই ইন্টারফেসটা কি কাজে লাগবে? এখানে মনে করুন ক্যানভার মধ্যে কিছু অ্যাপস রয়েছে, যে অ্যাপস গুলোর মাধ্যমে আমরা আমাদের ডিজাইন প্রসেসকে আরো ইজি করতে পারি, ডিজাইনকে আরো ক্রিয়েটিভ বানাতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপস। যেমন আমাদের মোবাইলে প্লে স্টোর, অ্যাপ স্টোর থাকে, মিলিয়ন্স অফ অ্যাপ থাকে। আমরা কি সব অ্যাপ ইউজ করতে পারি বা ইউজ করি না? যে অ্যাপস আমাদের প্রয়োজন হয় সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করি। সেম ভাবে ক্যানভা অ্যাপস এর মধ্যেও প্রচুর অ্যাপস রয়েছে, প্রচুর অ্যাপস এর প্রচুর কাজ। সো সব অ্যাপ আমরা ইউজ করতে পারবো না। যে অ্যাপস আমাদের প্রয়োজন পড়বে সেই অ্যাপস আমরা নিয়ে সেটাকে ইউজ করব, জাস্ট লাইক প্লে স্টোর। এটাকে মনে করুন ক্যানভার ভিতরের প্লে স্টোর। আমি বোঝানোর সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে বললাম, এই অ্যাপসটা কি ক্যানভার ভিতরের প্লে স্টোর মনে করুন। এখানে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ডিজাইন প্রসেসকে আরো স্টানিং বানাতে পারি, আরো ক্রিয়েটিভ বানাতে পারি, আরো সময় কম লাগবে এরকম কিছু ডিজাইন বানাতে পারি। ঠিক আছে? সো আমরা চাপ নেই, আমাদের যদি কোনো অ্যাপস প্রয়োজন হয় ইন ফিউচার ডিজাইন করতে করতে আমরা এখান থেকে ইউজ করব। ওকে, সেটা গেল অ্যাপস। কোথায় পাবো? এই মোডস এর মধ্যে এই যে অ্যাপস, মোড়ের মধ্যে এই যে অ্যাপস। এতদূর ক্লিয়ার? তাহলে আমি নেক্সট পার্টে যাব। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেব। ক্লিয়ার আমরা প্রত্যেকে? ক্যানভাকে কি মনে হয় চেনা যাচ্ছে এবার? ক্যানভার পুরো একদম ইচ অ্যান্ড এভরি কর্নারে যাওয়া যাচ্ছে, চেনা যাচ্ছে? একদম অজ্ঞ ছিলাম আমরা ক্যানভাকে নিয়ে। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে একদম ওপর থেকে নিচ অব্দি সমস্ত কিছু মাথায় ঢুকছে। অ্যাপসটা আরেকবার ওকে বলে দেবো। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ। অ্যাপসটা কিছুই না, এই মোড়ের মধ্যে এই ওপরে দেখবেন অ্যাপস বলে লেখা থাকবে। আমি এখন অ্যাপসটা ক্লিক করেছি বলে এটা নিচে চলে এসেছে। সেই অ্যাপসে ক্লিক করার পরে এই একটা ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপস এর কাজ কি? যেমন প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস থাকে সেরকমই ক্যানভার মধ্যেও বিভিন্ন ডিজাইন অ্যাপ রয়েছে। সো এক একটা অ্যাপের এক এক রকম কাজ। সো আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারি। ডিজাইনের প্রয়োজন, সেটা ডিজাইনকে স্টানিং বানাবে, ডিজাইনকে ক্রিয়েটিভ বানাবে, আরো তাড়াতাড়ি করে দেবে কোনো কাজ। সো বিভিন্ন অ্যাপ আমরা এখান থেকে ইউজ করতে পারি। ওকে, এটার আর কিছুই কাজ না। এবার আমি নেক্সট চলে আসি। নেক্সট এখানে যেতে পাচ্ছি নোটিফিকেশনস। নোটিফিকেশনসে যদি ক্লিক করি, এখানে কি হবে? মনে করুন আমার কোনো টিম মেম্বার, আমি যাকে আমার ডিজাইন শেয়ার করেছি, সে কোনো চেঞ্জেস করেছে বা কিছু ফাইল নেম চেঞ্জ করেছে, সেটা আমাকে এখানে নোটিফিকেশন দেবে। বা মনে করুন আপনারা কোনো হোমওয়ার্ক জমা দিয়েছেন বা আমি কোনো আপনাদের টাস্ক দিয়েছি, সেই টাস্ক আপনাদের এই নোটিফিকেশনে আসবে। বা ক্যানভার কোনো আপডেট, সেটাই নোটিফিকেশনে আসবে। মানে জাস্ট লাইক নোটিফিকেশন, যাবতীয় ক্যানভার মধ্যে যাবতীয় যা যা নোটিফিকেশন সব এই নোটিফিকেশনের মধ্যেই আসবে। ওকে, এটা নিয়ে বেশি এলাবোরেট করছি না, একদম ইজি একটা জিনিস, নর্মাল সিম্পল একটা জিনিস। ওকে, এইবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা একটুখানি চিনে রাখুন। একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে আমার প্রোফাইল ওপেন হয়েছে। এটা কি? এটা তো প্রোফাইল আইকন। আমি যখনই আপনাদের বলবো যে আপনারা প্রোফাইলে যান, তখন আপনারা কোথায় যাবেন? এই লেফট কর্নারে। এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার প্রোফাইল ওপেন হবে, আমার নাম দেখাচ্ছে, আমার কোন মেল আইডিতে অ্যাক্টিভ রয়েছে সেটা দেখাচ্ছে। ওকে, নেক্সট এখানে টিমস বলে অপশন রয়েছে। দেখুন এখানে বিশ্বাস কোম্পানি ক্যানভা প্রো বলে রয়েছে, মানে এই প্রো অ্যাকাউন্টটা আমি এখন ইউজ করছি। আমি যদি এখানে অ্যারোতে ক্লিক করি, আমার যা যা প্রো অ্যাকাউন্ট আছে সব এখানে দেখাবে। ঠিক আছে, যা যা প্রো অ্যাকাউন্ট আছে সব এখানে দেখাবে, যা যা ফ্রি অ্যাকাউন্ট আছে সব দেখাবে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট দেখাবে। এখন আপনাদের এইটা থাকবে। দেখুন এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, আমাকে এখানে টাকা চাইছে। এখন আপনাদের প্রত্যেকের এইভাবে পার্সোনাল লেখা থাকবে প্রত্যেকের। এই যে প্রথমে এরকম একটা অ্যাকাউন্টস থাকবে, তারপর টিমস এর নিচে এরকম পার্সোনাল লেখা থাকবে। আমাদের তরফ থেকে যখনই আমরা আপনাদের প্রো অ্যাকাউন্ট দেব,
তখনই আপনাদের এই পার্সোনালের পাশে একটা দেখবেন ছোট্ট অ্যারো তৈরি হবে। এই অ্যারোতে ক্লিক করার পর এরকম বিশ্বাস কোম্পানি বা বিশ্বাস ফ্যামিলি বলে কোনো একটা অ্যাকাউন্ট পাবেন, সেটাই ক্লিক করবেন। তখনই আপনার অ্যাকাউন্টটা একটা প্রো অ্যাকাউন্টে তৈরি হয়ে যাবে। দেখুন এখন এখানে এই যে আমাদের বিশ্বাস কোম্পানির লোগো চলে এসেছে, তার মানে এটা আমার প্রো অ্যাকাউন্ট। ওকে, সো এটাই কাজে লাগবে আপনাদের। অনেক সময় কি হয়, বাই ডিফল্ট এই প্রো অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যায়। এই যে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যায়, তখন কি হয়, আপনার যাবতীয় প্রো ফিচার গুলো কাজ করা বন্ধ করে দেয়। তো যখন আমি আপনাদের বলবো, এটা অনেকেরই হবে আমি জানি, তাই আমি এখন থেকেই বলছি, যখনই আপনাদের বলবো যে আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে বিশ্বাস কোম্পানি আর বা বিশ্বাস ফ্যামিলি কোনো প্রো অ্যাকাউন্টে সুইচ করুন, তখন কি করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন, পার্সোনালে এভাবে সিলেক্ট থাকবে, আপনারা এখান থেকে এই বিশ্বাস কোম্পানি বা বিশ্বাস ফ্যামিলিতে ক্লিক করবেন, আপনাদের প্রো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এখন পাবেন না, আপনাদের যখন দেওয়া হবে আমাদের তরফ থেকে তখন পাবেন। ওকে, এটা হচ্ছে প্রোফাইলের কাজ। প্রচুর কাজ আছে প্রোফাইলে, আমি সব দেখাচ্ছি না, সব দরকারও নেই। আর একটা জিনিস আমি দেখিয়ে দিই যেটা আপনারা করবেন না। অ্যাকাউন্টসে আসার পর সেটিংসে ক্লিক করলেন, এখান থেকে এই যে মেল আইডিটা, এই মেল আইডিটা আপনারা চেঞ্জ করবেন না এডিট করে, তাহলে কি হবে, আপনার ওই প্রো ফিচার গুলো কাজ করা বন্ধ করে দেবে, বা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, বা ওই অ্যাকাউন্টটা ব্যানও করে দিতে পারে। ঠিক আছে, আর একবার যদি ক্যানভা কোনো মেল আইডি কে ব্যান করে, সেই মেল আইডি দিয়ে ক্যানভা ওপেন করা আর সম্ভব নয়, জিন্দেগিতে খুলতে পারবেন না। খোলা যায় না তা না, খোলা যায়, অনেক ঘুরিয়ে প্রসেস করতে হয় তারপর খোলা যায়, এটা অনেক কাঠখড় পুরাতে হয়, বাট কেউ এটাকে নাড়াচাড়া করবেন না। যে মেল আইডিতে আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে সেই মেল আইডি এডিট করে চেঞ্জ করবেন না, হতে পারে সেই মেল আইডি আপনার ব্যান করে দিল, তখন আর প্রো ফিচার কিন্তু কাজ করবেন না, এখানে কোনো ছেড়খানি করবেন না। ঠিক আছে, সো এই গেল আমাদের পুরো ক্যানভার ড্যাশবোর্ড। আমরা এই মাথা থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ করলাম। এই বাঁদিকের ট্যাব অনুযায়ী ডান দিকের প্যানেল গুলো চেঞ্জ হয়েছে, আমরা সেগুলো সব দেখে দেখে নিলাম। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? প্রিন্ট শপ হচ্ছে প্রিন্টেবল যাবতীয় জিনিস, মনে করুন A4, বিজনেস কার্ড, যা যা কিছু প্রিন্ট করা যায় সব ওখানে টেমপ্লেট পাওয়া যাবে। ঠিক আছে, আপলোড পরে পরে। ওকে, খতম। আজকের ক্লাস ওয়ার্ক মেবি শো করছে না কেন জানি না, মেবি আপনাদের ওই পার্সোনাল প্রোফাইল আছে বলে এখন দেখাচ্ছে না। ঠিক আছে, যতক্ষণ আমি আমাদের তরফ থেকে যখন প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে তখন ওখানে পেয়ে যাবেন। মেবি এখন পার্সোনাল প্রোফাইলে আছে বলে দেখাচ্ছে না, পার্সোনাল প্রোফাইল থেকে হয়তো তুলে দিয়েছে। ওকে, আজকের ক্লাস আপাতত এখানেই খতম। জয়েন করে চ্যাট বক্স আপাতত অফ করে দেওয়া হোক। সমস্যা নেই, ক্রিয়েট টিম দেখালেও সমস্যা নেই, কিচ্ছু করতে হবে না, যেমন আছে অ্যাকাউন্ট তেমনই রেখে দিন, ওটা আপনাদের প্রত্যেকে ফ্রি অ্যাকাউন্ট। চ্যাট বক্স আপাতত অফ করে দেওয়া হোক। এবার চলুন ধীরে ধীরে আমরা কিউএনএ তে চলে যাই। এবার আমরা একটুখানি কিউএনএ তে ধীরে ধীরে চলে যাই। 1 মিনিট, আমাদের হ্যান্ড গুলো একটু ডাউন করে দিই, হ্যান্ড রেজ করুন যার যা প্রশ্ন আছে। ক্যানভা প্রো বাদ দিয়ে, ক্যানভা প্রো কবে পাবো, কিভাবে পাবো, এই প্রশ্নটা বাদ দিয়ে আজকের ক্লাস নিয়ে সবাই প্রশ্ন করবেন। ওকে, কারণ ক্যানভা প্রো এর সমস্ত যাবতীয় জিনিস আমি আগের থেকে বলে দিয়েছি, যখন প্র্যাকটিক্যাল ক্লাস আমরা শুরু করব তখন ক্যানভা প্রো আমাদের তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হবে, চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা আমাকে একটুখানি 1-2 মিনিট টাইম দিন, আমি একটু জল খেয়ে আসি, নালে আর গলা দিয়ে স্বর বেরোবে না। 1-2 মিনিট একটুখানি টাইম দিন, আমি জাস্ট একটা জলটা খেয়ে আসছি।
ওকে, তো শুরু করা যাক। 1 মিনিট। বাপরে, এতজন! দেখি কার কি মনে কষ্ট। আমাদের মাইকটা একটু অন করে দিই। আচ্ছা, মাইক অন করার আগে বলি, কেউ আগে থেকে মাইক অন করবেন না। আমি পরপর পরপর নাম ডাকবো, প্রত্যেকে যার নাম ডাকবো কথা বলবেন মাইক অন করে, আবার কথা বলা হয়ে গেলে মাইকটাকে অফ করে দেবেন। ওকে? শ্বেতা। হ্যাঁ স্যার, বলছি যে আপনি বলবো। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার। হ্যাঁ স্যার, বলছি লাস্ট পয়েন্ট একটু বলবেন, ওই যে প্রোফাইলে বললেন না যে কি না করতে, ওইটার ব্যাপারটা একটু ওইটা। এক মিনিট। স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে প্রোফাইলে গিয়ে সেটিংস এ ক্লিক করার পর ইন্টারফেসটা আসবে। এখানে এই মেল আইডিটা এডিট করে চেঞ্জ করবেন না, ব্যাস। আচ্ছা স্যার, মানে ওখান দিয়ে আমি চেঞ্জ করবো না তাই তো, মানে এডিটের? না, কিচ্ছু করবেন না, ওই মেল আইডি আচ্ছা চেঞ্জ করবেন না। আচ্ছা স্যার, ঠিক। রাজ প্রামাণিক। বলছি স্যার, আমাদের প্র্যাকটিক্যাল কাজ কবে থেকে শুরু হবে? ফান্ডামেন্টাল শেষ হওয়ার পরে। প্র্যাকটিক্যালে এখন ফোকাস করবেন না। প্র্যাকটিক্যাল আহ, এখন প্র্যাকটিক্যাল আচ্ছা স্যার। করে লাভ নেই। ফান্ডামেন্টাল না শিখে প্র্যাকটিক্যাল করে কোনো লাভ নেই, কিচ্ছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবেন। না স্যার, আর কি মানে আমি ফোন দিয়ে করছি তো, কিন্তু আপনি যখন ক্যানভা মানে ওপেন করছি ক্রোমে গিয়ে, এবার গুগল মিটে আপনার যে ক্লাসটা চলছে, তখন মানে ক্যানভার ভেতরে খুব অসুবিধা হচ্ছে, ওর জন্য জিজ্ঞাসা করছিলাম। এখন কিছু দেখার দরকার নেই ক্যানভাতে গিয়ে, এখন ক্লাসটা আগে করুন। ক্লাস শেষ হবে, তারপর ক্লাসে যা দেখানো হয়েছে সেটাও করবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট হচ্ছে অনির্বাণ সিংহ। হ্যাঁ, হ্যালো স্যার। বলুন। সবই তো আজকে ফান্ডামেন্টাল গুলো শিখছি এবং প্র্যাকটিস করব দেখার পর। কিন্তু স্যার, আমার প্রশ্ন ছিল এটাই যে মানে 15 দিন কি যতদিনই লাগুক, কোর্সটা কমপ্লিট করার পর কি কোনো জবের কোনো ব্যবস্থা আছে যে নাকি জাস্ট নলেজের জন্যই শেখাচ্ছেন এটা, যে জেনে রাখা ভালো এইটুকু? না, জেনে রাখা ভালো নয়, আমরা আপনাদের স্কিল তৈরি করে দিচ্ছি। আচ্ছা, স্কিল তৈরি করে দিচ্ছেন যাতে এমনি জেনে জেনে রাখা ভালো নয়, আমরা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করে দিচ্ছি, আপনাদের গ্রাফিক ডিজাইনার বানিয়ে দিচ্ছি, যাতে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং কাজটা কি আপনারাই দেখে ইয়ে করবেন নাকি আমাদেরকে নিজেদেরকে পরে দেখে করতে হবে? দেখে করবেন মানে? মানে আমাদেরকে নিজে খুঁজে ইয়ে করতে হবে না, আপনারাই কানেক্ট করে দিবেন যে এইভাবে ফ্রিল্যান্সিং কাজ, এইভাবে যোগাযোগ করো, এই সব কাজ মানে এগুলো হয় এখানে, কি এখান আমি থেকে শেষে শেষে কিছু শেষে কিছু টিপস এর কথা বলবো, এবং সেই টিপস কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো, বাট এই ইনকামের ব্যাপারটা এখন মাথা থেকে একটু সরিয়ে রেখে স্কিলে ফোকাস করুন। আচ্ছা ঠিক আছে, সে ঠিক বেশ, আছে। আগে হুম, স্কিলটা শিখে নেন, তারপর ঠিক আছে। ওইসব। আমি ওটা একদম শেষের দিকে গিয়ে বলবো কোথায় পাবেন, কিভাবে পাবেন, আহ মানে ফ্রিল্যান্সিং এর টিপস এন্ড ট্রিক্স বা কিছু। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট হচ্ছে সুমি বসাক। হ্যালো স্যার। স্যার, বলছিলাম যে আমি এর আগেও বিশেষ কোম্পানির একটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করেছিলাম, তো সেখান থেকে তো ভালোই শিখতে পেরেছিলাম। এবার আমি এই ক্যানভা রিলেটেড কিছু জানি। আমি এর আগেও কয়েকটা আর কি কোম্পানিতে আর কি জয়েন করেছিলাম, বাট আমার অফিসের টাইমের জন্য তো ক্লাসগুলো করা হয়নি। তো ওখান থেকে কিছু ফ্লো দিয়েছিল আমাদেরকে, আমি সেখানে কাজ করতাম, বাট ওই রিলেটেড যে আমি কাজগুলো করেছিলাম ওগুলো আমার ডাউনলোড করা ছিল না। তো যখন
ক্লাসগুলো শেষ হয়ে গেছে, তারপরেও কিছুদিন ছিল, বাট তারপরে হয়তো ওটা মানে প্যাকেজটা শেষ হয়ে গেছে বা যাই হোক কিছু হয়েছে, তো ওটা ফ্রি ভার্সন হয়ে গেছে। এবার ওই যখন যে ডিজাইন গুলো আমি তৈরি করেছি সেগুলো যখন ডাউনলোড করতে যাচ্ছি, যে টেমপ্লেট গুলো অলরেডি ক্যানভা থেকে যেগুলো নিয়েছিলাম প্রো ভার্সনের, সেগুলো ডাউনলোড করলে ক্যানভা লেখা দেখাচ্ছে। তো আপনারাও তো বললেন এখান থেকে যে কিছু আমাদেরকে পরে প্রো ভার্সন দেবেন, তো এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে কি সেটা কি আর আমরা ইউজ করতে পারবো না, অ্যাকাউন্ট আর ইউজ করতে পারবো না? না, ওটা 3 মাসের জন্য আপনাদের দেওয়া হবে প্র্যাকটিসের জন্য। আচ্ছা, তার মানে আমরা যে ডিজাইন গুলো করবো সেগুলোকে আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে, তাই তো? ওটা পার্সোনাল প্রোফাইলে সুইচ করে রেখে দেবেন, আবার যখন আপনার প্রো অ্যাক্টিভ হবে তখন ওটা আবার প্রো অ্যাকাউন্টে সুইচ করে নেবেন। এই সুইচটা কিভাবে বলুন? আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি একটা ভিডিও লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন যে কিভাবে ফ্রি অ্যাকাউন্ট থেকে প্রো অ্যাকাউন্টে ডিজাইন মুভ করতে হয়। আচ্ছা আচ্ছা। আর স্যার এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমি আপনাদের এখানকার কৌস্তব স্যারের সাথে কথা বলেছিলাম এর আগে। এবার তখন আমি অতটা প্রিপেয়ার ছিলাম না, আমি ওই কন্টেন্ট এর ব্যাপারে কিছুটা জানি, তো এখন এই ডিজাইন থেকেও কিছুটা মানে ফ্রিল্যান্সিং এর আর্ন করতে চাই, তো এখানে কি সেরকম কোনো টিপস দেওয়া হবে যেটা থেকে আর কি করা সম্ভব? আমি শেষে গিয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স এর কথা বলে দেবো, কোথায় আচ্ছা। পাবেন কিভাবে পাবেন সেটা আমি শেষে গিয়ে বলবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা স্যার, মানে আমি ফুল টাইম দিতে চাইছি না, বাট আমি যেহেতু একটা অলরেডি জব করি, তো পাশাপাশি 2-1 ঘন্টা দিনে টাইম দিয়ে বা 3-4 ঘন্টা দিয়ে কি সম্ভব কিছু পাশাপাশি এক্সট্রা ইনকাম করাই ফ্রিল্যান্সিং থেকে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, শুধু গ্রাফিক ডিজাইন বলছি না, মানে আমি যেহেতু ফ্রন্ট এন্ডও জানি, তো দুটো মিলিয়ে আমি আর কি করতে চাইছি। হ্যাঁ, আর কিছু কিছু এই ক্যানভাতেও কিছু কিছু আমি ডিজাইন করেছি, তো সেগুলো তো আমি অতটা জানতাম না, তো নর্মাল যেটুকুনি জানি সেইটুকুনি দেখেই করেছি। তো আপনারা কি সেগুলো চেক করে দিতে পারবেন, মানে চেক করে দেবেন বা কিছু? হ্যাঁ, আমাকে পাঠাবেন, আমি চেক করে দেবো, সমস্যা নেই। বাট আচ্ছা আমি ফান্ডামেন্টাল গুলো শেখানোর পর আপনি নিজেই নিজের ভুল ধরতে পারবেন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি আমাকে আপনার ডিজাইন গুলো পাঠান, কোনো সমস্যা নেই, আমি চেক করে দেবো। বাট আমি ফান্ডামেন্টাল যখন আমি শিখিয়ে দেবো, একটা গ্রাফিক ডিজাইনের রুট যখন আমি আপনাদের বুঝিয়ে দেবো, তখন আপনি আপনার নিজের ভুল নিজেই ধরতে পারবেন, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। আর আর স্যার বলছিলাম যে আপনি বললেন যে ওই আইডি ব্র্যান্ড করার ব্যাপারটা, তো ওটা কি মানে শুধু কি ওই মেল আইডির ব্যাপারে, না আরো অন্য কোনো ভুল ত্রুটি করলেও মেল আইডি ব্র্যান্ড হতে পারে? না, আমার কাছে তো ওইটাই ম্যাক্সিমাম টাইম দেখায়, আর কিছু টাইম ওই বেশিরভাগ, না আপনাদের ক্ষেত্রে সেরকম কিছু হবে না, ওই মেল আইডি চেঞ্জ করলে ওটা হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর বলছি স্যার, আপনার নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখবেন, আমার কাছে নেই নাম্বারটা। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি 9038566910। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আইটি সাপোর্ট পার্সোনেল। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমি ওই উনি যেটা বললেন যে আমার একটা অ্যাকাউন্ট নেওয়া রয়েছে, আমি উত্তরটা পেয়ে গেছি, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি উনাকে যেটা বললেন যে একটা ওই অ্যাকাউন্টে সুইচ করার জন্য যে একটা ভিডিও দেবেন বললেন, ওটা যদি গ্রুপে দেওয়া যেত তাহলে হয়তো সবাই পেতাম আমরা। না, ওটা সবাই প্রয়োজন হবে না, আপনি আমাকে মেসেজ করে দিন, আমি আপনাকে ভিডিও লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। শিওর শিওর, ওকে, থ্যাংক ইউ। ওকে। বিলকিস কইলাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। স্যার বলছি আমি তো এই প্রথম ক্যানভা থেকে দেখছি, খুবই ভালো লাগছে, ক্লাসটা শিখতেও পাচ্ছি। বলছি আমার একটা মানে ফোন দিয়ে করছি, ফোনেতে ক্যানভা ডাউনলোড করা আছে, ওটাকে ডিলিট করে দিয়ে নতুন করে করবো তো? অ্যাপটাকে আনইনস্টল করে দিন। অ্যাপ আনইনস্টল করার পর যেভাবে আমি ক্রোমে গিয়ে ইউজ করছি বা গুগলে গিয়ে ইউজ করছি ওয়েব ভার্সন, সেইভাবে ইউজ করুন। হ্যাঁ, ওটা প্লে স্টোর থেকে ফের তো ডাউনলোড করবো? প্লে স্টোর নয়, আমার কথা আগে শুনুন। ওয়েবসাইট, এই ওয়েব ভার্সনটাকে ইউজ করুন ক্রোমে গিয়ে, ক্রোম।
ও ক্রোম ব্রাউজারে যাব? ইয়েস, ওয়েব ভার্সন আচ্ছা। ইউজ করুন, অ্যাপ নয়। আচ্ছা, ক্রোমে গিয়ে ওইটা ইয়ে ক্যানভা সার্চ করলে ওটা আসবে, তাই তো? হ্যাঁ, আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর যেগুলো- মোবাইলটাকে যেভাবে আপনি ফোন কাত করে ভিডিও দেখেন হ্যাঁ। সেইভাবেই করবেন, উপর থেকে রোটেশন আইকনটাকে অন করে। আচ্ছা, রোটেটটাকে Shut অন button, করবে। রোটেশনটাকে অন করে ফোনটাকে ঘুরিয়ে নিয়ে এই যে ক্যানভা লিখে সার্চ করবেন, প্রথম লিংকে ক্লিক করবেন, আপনার এই সেভ ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই। ওকে, ওকে স্যার। নেক্সট প্রীতম বাবু বলুন। নমস্কার স্যার। স্যার আজকে তো সবই দেখলাম, কিন্তু আমার কোশ্চেন আছে একটাই, যে আপনি যে স্টুডেন্ট মোডটা বলেছিলেন, স্টুডেন্ট মোডটা না আমার অলরেডি মানে অফ করা, ইয়েতে অন করেছিলাম, ওনারে অন করে। তো আমার ওয়েবেতে যতবারই আমি ইয়ে করছি ততবার ওনারই চলে আসে। কোন জায়গায় ওনার দেখাচ্ছে, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, এইখানে যে ক্লাস ওয়ার্কটা এটা আসছে না আমার। ওটা পার্সোনালে আসবে। ওইটাই পার্সোনাল আছে, ওই জন্য আসছে না। ঠিক আছে, কোনো কোনো সমস্যা নেই। অসুবিধা হবে না? না না, কিচ্ছু হবে না। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রিয়া সেনগুপ্ত। রিয়া ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি ওই ড্যাশবোর্ডটা তো বুঝলাম, আমাকে একটু ওই অ্যাপসটা নিয়ে একটু বলবেন, মানে ওটা কিভাবে ইউজ হয় বা কোথায় কোথায় কি হবে? অ্যাপসটা আর কিছুই না, আমাদের আমাদের প্লে স্টোরে যেমন প্রচুর অ্যাপস থাকে, মিলিয়নস অফ অ্যাপস থাকে, আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা ডাউনলোড করে ইউজ করি। সেম ভাবে ক্যানভার মধ্যেও কিছু অ্যাপস থাকে, ডিজাইন অ্যাপস থাকে, যেগুলো আমরা ডিজাইনের সুবিধার্থে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন আমি সেগুলো দেখাচ্ছি না, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যদি কখনো কোনো অ্যাপস প্রয়োজন হয় সেগুলো আমরা ওখান থেকে নিয়ে ইউজ করব। অ্যাপস এর কি কাজ? কিছুই না, ডিজাইনকে আরো ক্রিয়েটিভ বানানো, ডিজাইনকে আরো স্টানিং বানানো, কোনো 1 ঘন্টার কাজকে 5 মিনিটে করা, এই সমস্ত আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট হচ্ছে অপরাজিতা দে। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুবই ভালো বোঝাচ্ছেন আর আমি আমার সাধ্য মতো বুঝতেও পারছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখন যে দেখালেন যে ক্রোম থেকে ক্যানভাসটা পেতে পারি, সেটা না আমি আমার এখানে স্ক্রিনটা এলো না, আমি একটু বুঝতে পারছিলাম না। কাইন্ডলি আরেকবার রিপিট করা সম্ভব? ওই স্ক্রিন আসেনি? না, আমি তো শুধু ওই নাম্বার 4টায় দেখছি, সবার মুখ দেখতে পাচ্ছি। এখানে ক্যানভা এভাবে সার্চ করছি, এই ইন্টারফেসটা স্ক্রিনটা এসছে। কেন আসছে না বুঝতে পারছি না। আপনার কি দেখাচ্ছে? আপনাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখে বলে দেবো। আচ্ছা, ওটা ক্রোম ছাড়া আর কি থেকে হবে? যে কোনো ব্রাউজারেই হবে। আচ্ছা, এবারে স্ক্রিনটা এসেছে। হ্যাঁ, এবারে স্ক্রিনটা এসেছে। ভিজুয়াল শুটে ক্লিক করুন, ভিজুয়াল শুট, এতে ক্লিক করলেই আপনার এই ইন্টারফেস চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, ওয়েলকাম। কৌশিক নন্দী। হ্যাঁ স্যার, বলছিলাম যে কালকে কি শেখাবেন আমাদের? সকালে গ্রুপে মেসেজ লক্ষ্য করবেন, গ্রুপে মেসেজ চলে যাবে। আচ্ছা, আর আপনাদের কোনো অফলাইন ব্যাচ আছে কি গ্রাফিক্সের? হ্যাঁ, অফলাইন ব্যাচ আছে। আপনার নিয়ারেস্ট কোন ব্রাঞ্চ আপনার হবে সেটা আমার একটুখানি তো আমাদের। বনগাই বাড়ি। বনগাঁয় বাড়ি? হ্যাঁ। বনগাঁর ব্রাঞ্চে এখনো আমাদের অফলাইন ডিজাইনের ব্যাচ স্টার্ট হয়নি, যদি কখনো স্টার্ট হয় আপনি জানতে পেরে যাবেন। ওটা
বনগা থেকে কাছাকাছি আপনার অশোকনগর হতে পারে, অশোকনগর ব্রাঞ্চে আপনার সুবিধা হবে। হ্যাঁ, অশোকনগরে যাওয়া যায়। হ্যাঁ, অশোকনগরে আমাদের অফলাইনের ব্যাচ রয়েছে। ওটার আপনি ফি স্ট্রাকচার অনলাইনের সমান কি, মানে একই ফিস কি অনলাইনে যা অফলাইনও তাই? ফ্রি ক্লাস তো, এটাও তো ফ্রি, ওটাও ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও ফ্রি, ওটাও free। এমনি পেড ব্যাচ আছে কোনো, মানে অফলাইনে? আপাতত এটা দেখুন, সেরকম কোনো আমরা পেইড ব্যাচ সেইভাবে আনি না। ওই ব্যাচে স্টুডেন্টরা যদি চায় তখন সেইভাবে আমরা ভেবে দেখি, সেইভাবে তাদের সাথে আলোচনা করে আনা হয়। আমরা আমাদের দিক থেকে কোনো পেইড ব্যাচ সেভাবে নিয়ে আসি না, বোঝা গেল? ঠিক আছে স্যার, ঠিক আছে। একটা কাজ করুন আপনি, আমার নাম্বার তো রয়েছে, এই নাম্বারে আমাকে একটা কল করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি অফলাইনের যাবতীয় ডিটেলস আপনাকে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। স্যার next স্যার একটা কথা বলছি স্যার, বলুন বলুন। বলবো স্যার? বলছি স্যার ওই লগ ইন করলাম কিন্তু ওই তিনটে অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফোন দিয়ে, একটা গুগল দিয়ে, একটা ইমেল দিয়ে। কোনটা দেবো একটু বলে দেবেন? কন্টিনিউ উইথ গুগল করেন। গুগল, ঠিক আছে স্যার। কন্টিনিউ উইথ গুগল করেন, যে মেল আইডি তে আপনার ক্রোম আছে ওই মেল আইডি দিয়ে লগ ইন হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। মইমুনা বিনতে মহিম, মেবি আমি সঠিক উচ্চারণ জি স্যার। করছি। স্যার ক্রিয়েটেড ডিজাইনে ফর ইউ এ যে আপনি যে সার্চ করে যেগুলো Wait, দেখাচ্ছিলেন, wait. আপনি যে কোনো একটা ডিভাইস থেকে লিভ নিন অথবা মিউট করুন। যে কোনো একটা ডিভাইস মিউট করুন আপনার, আপনি দুটো ডিভাইস থেকে জয়েন আছেন। একটা ডিভাইস একদম সাইলেন্ট করুন, তারপরে বলুন। শুনতে পাচ্ছেন স্যার? এখনো মিউট হয়নি। একটা আইডি থেকে লেফট হন আপনি। একটা আইডি থেকে লেফট নিন। ফাস্ট করবেন, আপনার পরে এখনো অনেকেই রয়েছে। আচ্ছা, আপনি একটুখানি ওটা রেডি করে নেন, আমি নেক্সট জনের কাছে চলে যাই। মহসিন বাবু বলুন। মহসিন বাবু বলুন, ফাস্ট বলবেন, কারণ হ্যাঁ, অনেকে রয়েছে। হ্যালো। বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওই আমি আগের দিন আপনাদের ক্লাসটাতে জয়েন হতে পারিনি, মানে মানে গতকালকে কি এই যে বেসিক ইন্ট্রোডাকশনটাই হয়েছিল ক্যানভার সঙ্গে নাকি? না, আমরা প্রথম দিন শুধু জেনেছিলাম যে কোন এই পুরো জার্নিতে কি কি শিখবো। আচ্ছা, এবারে কি কি শিখবো ওটা যদি একটু মানে 2-1 মিনিটে যদি বলা যায় একটু হালকা। আমি একদম পুরো এই শর্টে দেখিয়ে দিচ্ছি। পুরো ডিজাইন ফান্ডামেন্টাল শিখবো, এখানে টুল শেখা আমাদের উদ্দেশ্য নয়। আচ্ছা, আপনি একটু কুইক দেখে নেন কি কি শিখবো আমরা, তাহলে আপনি বুঝতে যাবেন। আমি পুরো দেখাতে পারছি না। প্রথমে এই যে ক্যানভা ড্যাশবোর্ড, তারপরে ক্যানভা টুল আমরা জানবো। এইবার আমরা ঢুকে যাব ভেরি গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টালে, যেখানে টাইপোগ্রাফি, ওডিপি, গ্রিড, হোয়াইট স্পেস, হায়ারার্কি, কালার সাইকোলজি, কন্ট্রাস্ট সব হচ্ছে বিগিনার ডিজাইনারের পেইন পয়েন্ট সলভ করা আছে। অ্যালাইনমেন্ট ফান্ডামেন্টাল কি জিনিস, তারপর এতদূর আমরা ডিজাইনের ফান্ডামেন্টাল থিওরি বেসিক সব শিখবো। দেন আমরা এবার প্র্যাকটিক্যালে ঢুকবো। প্রথম ক্রিয়েটিভ মানে প্রথম ডিজাইন আমরা বানাবো। দেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবো অ্যালাইনমেন্ট ফান্ডামেন্টাল কে ইউজ করে। প্রোডাক্ট ডিজাইন করব, ফটোশপের মতো ডিজাইন ক্যানভা দিয়ে কিভাবে বানাবো সেটা শিখবো। মরফিজম, প্রোফাইল ফটো ক্রিয়েশন, ইবুক কভার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার আমি এআই কে কিভাবে ইউজ করব। মোশন ডিজাইন, মকআপ কি জিনিস সব জানবো। এবং সবার শেষে আমরা ক্যানভায় বানানো ডিজাইনকে ফটোশপ ফাইলে কি করে কনভার্ট করব সেটাও শিখে যাবো। এই হচ্ছে হ্যাঁ, তাহলে মোটামুটি যেগুলো মানে জানার প্রয়োজন সবগুলো হবে। আর একটা বিষয় যেটা বিষয় ছিল অ্যাকাউন্টের বিষয়ে,
আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে মানে আগের থেকেই আমি করে রেখেছিলাম, ওই এপ্রিল মাসে করেছিলাম হয়তো শুরুর দিকে। ওটাতে কোনো প্রবলেম হবে না তো? আগের থেকে কোনো অ্যাকাউন্ট থাকলে আপনারা যে অ্যাকাউন্ট দেবে সেটার সঙ্গে ওই যে না না, লিঙ্ক কিছু করাবেন প্রবলেম বলছেন। কিছু প্রবলেম হবে না, শুধু যে মেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেল আইডিটা আমাদের দেবেন প্রোঅ্যাক্টিভ করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমার পার্মানেন্ট আইডি, সমস্যা হবে না। আর ওটাতেই যদি আমি পরবর্তীকালে যদি মেলটা চেঞ্জ করি, ও সেক্ষেত্রে ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই তো? হ্যাঁ, তখন আপনাকে অন্য আইডি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ওটাই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আপনার থেকে মানে জানার ছিল, মানে আপনারা যেহেতু এডিট টেডিট করেন, আপনারা এগুলো বেশি ভালো বুঝবেন। বিষয় হচ্ছে আমার হচ্ছে এইচ সিরিজের ল্যাপটপ আর i5 13 জেনারেশনের। এবার এটাতে যদি আমি যদি হেভি ওয়েট ধরুন ক্যানভাতেই একটা সময় ধরে এডিটিং ব্যাপারটা নিয়ে যদি এগিয়ে যেতে চাই, খুব একটা প্রবলেম হবে? মানে স্মুথলি করতে পারবো এগুলোতে? না না, কিচ্ছু প্রবলেম হবে না। আপনি ক্যানভা একটা ওয়েব বেস সফটওয়্যার, সেহেতু হ্যাঁ এটা একটা লাইট ওয়েট কোনো ল্যাপটপ বলুন ডেস্কটপ বলুন সেটাতে চলে যায়, এটা কোনো হেভি ওয়েট সফটওয়্যার না। আচ্ছা আর আচ্ছা, হ্যাঁ, তাই আমার জানা আছে। মানে খুব খুব পুরনো সিস্টেম হলে তখন প্রবলেম হয়। হুম, আচ্ছা আচ্ছা, ওটাই হচ্ছে জানার ছিল। আর আমরা একদম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ থেকে, আমরা যেমন ধরো বিভিন্ন রাস্তাঘাটে পোস্টার টোস্টার দেখি বা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ার ব্যানার অনেকে করে। সব শিখবো, সব শিখবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের ক্লাসটা একটু 30 মিনিট পরে করলে আমার একটু সুবিধা হয়। আসলে টিউশন পড়াই তো, পড়াশোনার পাশাপাশি একটু পড়ি, আমি সরি স্যার, 9টার সময় ফিরি। সরি স্যার, এখানে এটা হ্যাঁ যদি আমি আপনাকে কনসিডার করি, অন্য আরেকজন হ্যাঁ, আমাকে বলছে বুঝেছি। এই টাইমে নেন। তো আমি হ্যাঁ, সত্যি এটা উচিত যেই না। টাইমেই করি না কেন, কারো না কারো প্রবলেম থাকবে, বুঝতে পেরেছেন? সো এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। হুম হুম, ঠিক আছে ঠিক আর আছে। আপনাকে কনসিডার করলে আরেকজনের রাগ হবে, তাহলে আমার টাইমে কেন করছেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝা আর গেল? বলছি আপনাদের অফলাইন কি কল্যাণী সাইটে কিছু আছে? কল্যাণী বা নদিয়ার এই সাইটে কিছু সব অফলাইন থেকে যেগুলো ভালো হয় বলছেন? আমাদের বিশ্বাসকম্পানি.com-এ যান। হুম, বিশ্বাসকম্পানি.com-এ গিয়ে সাপোর্ট পেজে দেখবেন সুদীপ কুমার দেরে বলে একজন আছে। আচ্ছা সুদীপ কুমার দেরে, ওনাকে একটুখানি কল করে নেন, উনি অফলাইনের দিকটা সামলান, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। স্যার, হ্যাঁ বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি স্যার, ওই যে ক্রিয়েট ডিজাইনে ফর ইউ আপনি যে সার্চ করে দেখাচ্ছিলেন না, যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে যদি করতে চাই কিভাবে করব, ফেসবুক, ওর পরের যে টপিকটা বললেন ওই জায়গাটায় নেটওয়ার্ক প্রবলেমের জন্য লেফট হয়ে গেছিলাম, তো স্যার ওখানটা আরেকবার একটু বলে দিলে ভালো হতো। ওখানে আর কিছুই করিনি, এখানে আমরা এই হোম পেজটাই করেছিলাম, তারপর আর কিছু করিনি। আর যদি বলেন ওর পরে এই কাস্টম সাইজটা করেছিলাম, কাস্টম সাইজ হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো সাইজ আমি এখানে নিতে পারবো। মনে করুন 500x700 বা 700x500, যাই হোক। ক্লায়েন্ট আমাকে বলেছে 700x500 পিক্সেলের একটা ডিজাইন করতে, এই 700 দিলাম উইডথে, হাইট দিলাম 500, ইউনিট আমাকে বলেছে পিক্সেল। আমাকে যদি ইঞ্চিতে ডিজাইন করতে বলে ইঞ্চিতে করবো, যা বলবে তাই। আমি পিক্সেল চুজ করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই আমার এখানে 700x500 পিক্সেলের, যেটা আমাকে ক্লায়েন্ট বলেছিল, তার একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি। এবার এখানে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আর ঠিক আছে বাদ বাকি কিছুই করিনি, বাদ বাকি এবার পরপর নেমে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। অঞ্জনা ভট্টাচার্য, অঞ্জনা ম্যাডাম বলুন, একটু ফাস্ট বলবেন সবাই। অঞ্জনা ভট্টাচার্য। আচ্ছা, তনুশ্রী ব্যানার্জি, তনুশ্রী ম্যাডাম বলুন। সে কি? নেক্সট সামিনা খাতুন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? না স্যার, ঠিক আছে তো ভয়েস। আচ্ছা, সামিনা খাতুন। কি ব্যাপার, সবাই রাগ করলো নাকি? আমানত দফাদার, আমানত দফাদার, মাইক কি অফ? না, মাইকও তো অন আছে। সে কি? স্যার মিউট করা যাচ্ছিল না তখন। আচ্ছা, বলুন বলুন। স্যার বলছি যে 15 ডেসে মানে যতগুলো আপনি যে কালকে লিখিয়েছেন পয়েন্ট গুলো, ওগুলো 15 ডেসে কি আমরা কমপ্লিট করতে পারবো স্যার?
হ্যাঁ অবশ্যই, আপনি কমপ্লিট করতে না পারলে আমরা ছাড়বো না। আচ্ছা স্যার, আর স্যার বলছি আপনাদের অফলাইন কি আমাদের শিলিগুড়িতে আছে ক্লাস? না না, অত দূর এখনো আমরা পৌঁছাতে পারিনি ম্যাডাম। আচ্ছা স্যার, ওকে স্যার, ঠিক আছে। আর স্যার বলছি আমি যেমন মোবাইল নাম্বার দিয়ে আমি করলাম, তো যদি আমি ইমেল আইডি দিয়ে খুলিনি, মানে মোবাইল নাম্বার অপশনটা এসেছিল, মোবাইল নাম্বার দিয়ে খুলেছি, তো যদি আমি ওখানে ইমেল আইডি অ্যাড করতে চাই ওটা কি করে করব? মোবাইল নাম্বার না, আপনি আবার চেঞ্জ করে মেল আইডি দিয়ে করেন, ওটা প্রো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মেল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো স্যার ওটা কি করে করব? ওটা খুলছি তো ওটা মানে লগ ইন হয়ে যাচ্ছে, ওটাকে কি করে করব? লগ আউট করেন, এখানে দেখবেন লগ আউটের অপশন আছে। আচ্ছা ঠিক আছে স্যার, এই থ্যাংক যে ইউ দেখুন স্যার। লগ আউটের অপশন আছে, লগ আউটে যান, গিয়ে আবার কন্টিনিউ উইথ গুগল করেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। বলুন আমানত তরফদার। হ্যাঁ স্যার, বলছি আজকে তো আমার অনেক লেট হয়ে গেছিল, আপনি যখন জল খেতে গেলেন শেষের দিকে তখন জয়েন করলাম, কিন্তু কিছু তো অতটা বুঝতে পারলাম না। তাকে এইগুলো কি আবার শেখানো হবে পরের ক্লাসে? কালকের ক্লাসের আগে আমি একটা কুইক রিক্যাপ করে দেবো, চাপ নেই। আর এই যে বলছি এই আস্তে আস্তে, আর আমি এখানে একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছি, ওখানেও কিছু ফান্ডামেন্টাল শিখিয়েছে, আর ক্যানভা ম্যানভা এগুলো শেখায়নি। এগুলো আপনারা চেয়েছেন গ্রাফিক ডিজাইনের জন্য। আর বলছি আপনাদের এই কৃষ্ণনগরের এদিকে কোন অফলাইন আছে? অফলাইনের খোঁজ নেওয়ার জন্য আমাদের বিশ্বাসকম্পানি.com ওয়েবসাইটে যান, গিয়ে সাপোর্ট পেজ আছে, সাপোর্ট পেজে যাবেন, গিয়ে সুদীপ কুমার দেরে বলে একজন রয়েছেন, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যালো স্যার। বা বিশ্বাস কোম্পানি লিখবেন তাও হবে। বলছি স্যার, আপনি চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আমি আপনাকে হাই করব, আপনাকে বলবো আপনি এই যার নাম বললেন ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, তাহলে ভালো হয়। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সাপোর্ট পেজে যাবেন, এই যে সাপোর্ট পেজ, সাপোর্ট পেজে যান, গিয়ে একটু নিচের দিকে যাবেন, সুদীপ কুমার দেরে, তাই সুদীপ কুমার দেরে। আচ্ছা, মেবি এখন ওয়েবসাইটের মধ্যে কিছু আপডেট চলছে হয়তো। হ্যাঁ, আমিও পেলাম না ওই নামটা, আমি তখন পাইনি, খুঁজছি। আচ্ছা ঠিক আছে, স্যার আমি ওকে মেসেজ করেন। ওয়েবসাইট ওয়েবসাইট কি গুগল ক্রোম থেকে খুলবো? আর খুলতে হবে না, ওখানে আমাদের ওয়েবসাইটটা মেবি আপডেট চলছে, সেই কারণে কিছু চেঞ্জেস করা হচ্ছে। এক কাজ করবেন, আমাকে পার্সোনালি মেসেজ করেন যে আমি অফলাইনের বিষয়ে জানতে চাই, আমি আপনাকে সুদীপ বাবুর নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে ওটাই তো বললাম প্রথমেই। ওকে, নেক্সট হচ্ছে মৃগাঙ্ক সাহা। গুড ইভিনিং। গুড ইভিনিং। বলছি স্যার, সবথেকে যে সমস্যাটা হচ্ছে আপনারা, নয়েজ আসছে, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে, একটু প্লিজটা চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা, এবার কি ঠিক আছে? হ্যাঁ বলুন। বলছি যে আমি এই আপনি যে বললেন না যে ক্যানভা প্রোটা আপনি 3 মাসের জন্য দেবেন, তো সেক্ষেত্রে যদি আমরা 3 মাসের জন্য যেগুলো করবো আর কি, ঠিক আছে, তো সেটা যদি আমরা পার্মানেন্টলি আমাদের মানে ইয়েতে রাখতে চাই, তো সেক্ষেত্রে কি করণীয়? আগে 3 মাস তো প্র্যাকটিস করেন, 3 মাস কেউ প্র্যাকটিসই করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে 3 মাস করার পরে এটাকে আমাদের পারচেস করে নিতে হবে, তাই তো? আগে 3 মাস প্র্যাকটিস করেন, আমি দেখি আপনার ডেডিকেশন কিরকম, আচ্ছা তারপর আমরা আপনাদের অ্যাকাউন্ট চেক করে যদি মনে হয় যে আপনি প্র্যাকটিস করছেন, আচ্ছা আপনি ডেডিকেটেডলি শিখতে চাইছেন, তো আমাদের তরফ থেকে যদি কিছু হেল্প করার প্রয়োজন নেই পসিবল হয় আমরা হেল্প করবো। আচ্ছা 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 আচ্ছা। আর 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 ডেডিকেটেডলি প্র্যাকটিস করতে হবে, ডেডিকেটেডলি শিখতে হবে, ওই নিয়ে ফেলে রাখলাম ওটা করলে হবে না। ঠিক 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 আছে, ঠিক আছে। আর বলছি স্যার, আমি
কালকে হয়তো আপনাকে বলেছিলাম যে একটু আমাদের লেট হচ্ছে জয়েন করতে। তো সে ব্যাপারে আমার আগে দাদা তো বললেনই, তো আপনি কালকে রিভিউ ক্লাস একবার করিয়ে দেবেন। ঠিক আছে, অসুবিধা নেই, কালকে আমি একবার দেখে নেব। দেখুন, আপনি যেখান থেকে জয়েন করতে পারবেন সেখান থেকেই জয়েন করে যাবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, মানে যেখান থেকে বলতে মনে করুন আপনি 15 মিনিট পর বা 15 মিনিট লেট হয়েছে, 20 মিনিট লেট হয়েছে, ওখানে জয়েন করে যাবেন। আর যদি জয়েন করতে না দেয়, চন্দ্রশেখর বাবুকে একটা মেসেজ করবেন, উনি আপনাকে জয়েন করিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যালো স্যার, হ্যালো। জেনুইন প্রবলেম থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক। সো জয়েন করিয়ে দেবে। এবার বাকি যেটুকু থাকবে, যেটা আপনি দেখতে পারলেন না ওই 10 মিনিট 15 মিনিটে, সেটা পরের দিন রিক্যাপে বুঝে নেবেন। থ্যাংক ইউ স্যার। ঠিক, থ্যাংক ইউ। ওকে। দেন হচ্ছে হালদার কনসালটেন্সি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলো। বলছি আমার এইখানে আমার ক্যানভাতে আমার অ্যাকাউন্টসে এই প্রোফাইলটাই শো হচ্ছে। আমি কি প্রোফাইলের মেল আইডিটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি কি নামটা চেঞ্জ করে আমার নিজের পার্সোনাল নামটা দিতে পারবো? তাহলে কোনো প্রবলেম হবে না তো? না, কিচ্ছু হবে না। আর আমার এখানে অ্যাকাউন্ট কিন্তু একটাই শো হচ্ছে, আর কোনো অ্যাকাউন্ট কিন্তু আপনার প্রফেশনাল বা পার্সোনাল বলে কোনো অ্যাকাউন্ট শো হচ্ছে না। কিছু করতে হবে না, ওটা যেমন আছে তেমন রেখে দেন। ওটা এমনিও থাকবে না, মানে থাকবে না বলতে থাকবে, ওটা আপনার মেইন অ্যাকাউন্ট। এবার আপনাকে যে প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে ওটার আন্ডারে অ্যাড হবে, বুঝে গেল? ওকে ওকে, থ্যাংক ইউ। ও কিছু করতে হবে না, যেমন আছে রেখে দেন। ঠিক আছে, ঠিক আছে। শেখ শেখ শফিক আলম। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। স্যার বলছিলাম কি, স্যার ফ্রিল্যান্স কি জিনিস একটু বুঝিয়ে বলবেন? ফ্রিল্যান্সিং কিছুই না, আপনি বাড়ি বসে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, এটাই মানে একটু ফ্রিল্যান্স। ডিটেলস করতে পারবেন? জব হচ্ছে আপনি কোথাও গিয়ে করতে হয়, কারোর আন্ডারে করতে হয়। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি নিজেই নিজের বস। আপনি চাইবেন কটা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি চাইবেন কটা ক্লায়েন্টের কাজ করবেন না, আপনি চাইবেন কখন কাজ করবেন কখন কাজ করবেন না, সবটাই আপনার উপরে থাকবে। আচ্ছা, বুঝে গেল? মানে পুরো অনলাইনেই হবে, ঘরে বসে আছি আপনার বসের? হ্যাঁ, অনলাইনেই আপনি ঘরে বসে বিভিন্ন স্টেটের, ন্যাশনালি ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট হচ্ছে রাজু মান্ডি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছিলাম স্যার, আমার তো ক্যানভা অ্যাপস তো ডাউনলোড করা রয়েছে, ওটাকে ডিলিট করবো এখন? হ্যাঁ, অ্যাপস মোবাইলে। হ্যাঁ, মোবাইলে ডাউনলোড করা আছে, ওটাকে ডিলিট করবো? হ্যাঁ, মোবাইল থেকে আনইনস্টল করে দিন, আনইনস্টল করে দিয়ে ওয়েবে ইউজ করুন। আচ্ছা, ক্রোমে না গুগলে? মানে যেকোনো জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছিলাম স্যার, আজকে ক্লাসটা আমি ঠিক করে বুঝতে পারলাম না, যদি আপনার নাম্বারটা যদি দিতেন ভালো হতো। কালকে ক্লাস রিক্যাপ করা হবে, আপনি ক্লাসের শুরুতে জয়েন করে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার নাম্বারটা পাওয়া যাবে স্যার? হ্যাঁ, নাম্বার কেন পাওয়া যাবে না, এই যে নাম্বার 9038566910। আচ্ছা, বলছিলাম হ্যাঁ বলুন বলুন। বলছিলাম স্যার, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে কালকে আমি কল করতে পারি, যে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে আমার? হ্যাঁ, করতে পারেন। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। স্যার রাখি। ওকে, নেক্সট হচ্ছে সঞ্চিতা রায়চৌধুরী। সঞ্চিতা রায়চৌধুরী। হ্যাঁ স্যার, বলছি আমি ক্যানভাটা ডাউনলোড করছিলাম, তো ওখানে অপশন দেখাচ্ছিল যে আপনার 3টে অপশন দেখাচ্ছিল, তো আমি কি গুগল থেকে করব, মানে মেল থেকে? হ্যাঁ, গুগল থেকে হচ্ছে আপনি করুন, কন্টিনিউ উইথ গুগল, ওই অপশনটাকে সিলেক্ট করুন।
কন্টিনিউ আমি স্যার ল্যাপটপে করছি, ল্যাপটপে কিন্তু গুগল নেই, ওই গুগল ক্রোম আছে। না না, আপনি ক্রোমে যান, ক্রোমে গিয়ে ক্যানভা সার্চ করুন, হ্যাঁ করার পরে ভিজুয়াল শুটে ক্লিক করুন। স্যার ওখানে গিয়ে সাইন আপে ক্লিক করবে না? হ্যাঁ, সাইন আপে ক্লিক করুন। সাইন আপে হ্যাঁ ক্লিক সাইন করার পর ইমেল আর ফোন নাম্বার। আর কোনো কন্টিনিউ উইথ গুগল এরকম কিছু নেই? কন্টিনিউ উইথ গুগলে করেছি, কন্টিনিউ হ্যাঁ করেছে। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন, তারপরে দেখবেন আপনার মেল আইডি চুজ করতে বলবে, আপনি একটা মেল আইডি চুজ করুন। স্যার এখানে স্যার ইমেল আর ফোন নাম্বার দিয়েছে, সাইন ইন এখন ক্লিক করলাম, ওটা করেছিলাম, তারপর এখন সাইন ইন করলাম, তো এবারে ইমেল আর ফোন নাম্বার দিয়েছে, ওটা ইমেল আসছে ইমেল না দিন, অপশনটা। ইমেল 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 নাম্বারটা দিন, দেবো? ইমেল দিন, ফোন নাম্বার নয়। আচ্ছা ইমেল দিয়ে তারপর ওটা খুলবো। হুম ইমেল নাম্বারটা নিয়ে ইমেল নাম্বারটা গুগল এসছে তো স্যার। হ্যাঁ, কারো কারো কিছু সমস্যা হয়তো। সাইন ইন টু canva.in উইথ আচ্ছা, নেক্সট আপনি সঞ্চিতা ম্যাডাম ওটা রেডি করুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সরি স্যার, মিউট হয়ে গেছে আপনারটা। হ্যাঁ স্যার, মিউট হয়ে গেছে আপনারটা, আপনারটা মিউট করে দিয়েছেন কি করে? ও হো, আচ্ছা দিয়া ব্যানার্জি বলুন। হ্যালো হ্যালো। বলুন বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি আজকেই ওই গুগল থেকে ক্যানভাটা ডাউনলোড করলাম। তা আমরা যেটা আজকে শিখলাম তা প্রোফাইলে একটা একদম নিচে দেখাচ্ছে ডাউনে যে লগ আউট। তো আমরা যখন ধরুন কাজ করব, তা তখন কি বারবার লগ আউট করেই লগ আউট হতে হবে, নাকি এমনি ক্রস করে বেরিয়ে গেলেও হবে? না না, কিছু করার দরকার নেই, শুধু জাস্ট এই কাজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। এটা ক্লোজ করে দিলেন, এবার হোমে চলে আসবেন, হোমটাকেও এইভাবে ক্লোজ করে দেবেন, আপনার ক্লোজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে লগ আউট করার দরকার নেই। না না, লগ আউট করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কেউ যদি থেকে থাকেন বলেন, তা নাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন। আচ্ছা বলছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো, আমার এই ক্যানভার এই এটা একটু চেক করে দেবেন যে আমার এটা প্রো ভার্সন চলছে নাকি আমার যে নর্মাল যেটা করছে আমি সেটা চলছে। আপনি প্রোফাইলে ক্লিক করে আমাকে স্ক্রিনশট দেন, আমি হোয়াটসঅ্যাপে চেক করে দেবো আপনাকে। ওকে, তো চলুন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। কালকে রাহুল একটু বলেন, রাহুল বলেন, রাহুল বাবু মাইক অন করে কথা বলেন, মাইক অফ আছে আপনার। রাহুল চক্রবর্তী কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করেছিলেন। ওকে, তো চলুন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট সবাই। হ্যালো, গুড